আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস প্রত্যেকে অনেক বেশি ভালো আছি। ধন্যবাদ সবাইকে আমরা যারা একদম সঠিক সময়ে জয়েন করেছি। আমি জিএম হোসেন, ইনস্ট্রাক্টর অফ ফিউচার আইটি অ্যান্ড অনলাইন মার্কেট প্লেসে প্রায় 4 বছর যাবত কাজ করছি। ওকে, অনেকগুলো কথা বলে ফেললাম। আমার কথাগুলো আপনারা ক্লিয়ারলি ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু চ্যাট বক্সের মাধ্যমে ইনশিওর করবেন। আমার কথাগুলো সুস্পষ্ট কিনা, আপনারা ক্লিয়ারলি ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওকে, হ্যাঁ, অনেকে রেসপন্স করেছেন জি স্যার ক্লিয়ার। ওকে, সুজন মাহমুদ ভাইয়া লিখেছেন জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা রেসপন্স করেছেন অনেক অনেক বেশি ধন্যবাদ। আপনাদের আরো একবার ধন্যবাদ জানাতে চাই, আপনারা একদম একদম রাইট টাইমে জয়েন করেছেন। দেখুন, আপনাদের সাথে কিন্তু আরো অনেক পার্টিসিপেন্ট ছিল, আরো অনেক ভাই বোন ছিল, তারা এখনো পর্যন্ত জয়েন করতে পারেনি। দ্যাট মিন্স আপনি তাদের চাইতে এক ধাপ এগিয়ে। আপনি এখনো পর্যন্ত চান ফ্রিল্যান্সিং থেকে এমন একটা বিষয় শিখে আপনি যেন আগামী দিনে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারেন। আপনি যেন আগামী দিনে ফ্রিল্যান্সিং সেক্টরে কি করতে পারেন, সফলতা অর্জন করতে পারেন। সো সেই চাওয়া এবং পাওয়া থেকেই কিন্তু পুরো ক্লাসটা জুড়ে রয়েছে আমি জেএম হোসেন, এবং তা বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা মুহূর্ত কাজ করে যাচ্ছি। সো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টায় আছি, বাট আপনাদের জায়গা থেকে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেকের জায়গা থেকে আমি রিকোয়েস্ট করব যে প্রত্যেকের জায়গা থেকে ভিডিও মোডে বসে আর সাথে ডায়েরি কলম নিয়ে আজকের ক্লাসটি জয়েন করুন। বিকজ অফ আমি আমার 4 বছর অভিজ্ঞতায় যে সকল বিষয়গুলো অর্জন করেছি তা আজকের ক্লাসে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সো প্রত্যেকটা বিষয় অবশ্যই অবশ্যই আপনাকে নোট ডাউন করে রাখতে পারতে হবে। ওকে, সো আশা রাখি প্রত্যেকের জায়গা থেকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে বসেছেন। সো আজকের ক্লাসটা শুরু করার পূর্বে আমি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাই। আপনাদের মধ্যে যিনি স্বইচ্ছায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করতে চান একটু হ্যান্ড রেজ করবেন। ওকে, শিমুল ভাই আপনাকে আনমিউটের পারমিশন দেওয়া হলো। আচ্ছা, লোয়ার হ্যান্ড করে ফেলছে। আশরাফ আলী ভাই আপনাকে আনমিউটের পারমিশন দেওয়া হলো। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا صدق الله العظيم. মাশাআল্লাহ, মারহাবা। এত সুন্দর সুরলিত কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য আমরা প্রত্যেকে আশরাফ আলী ভাইয়ার জন্য অন্তরস্থল থেকে লাভ রেখ দেব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে। ওকে ফাইন, এবং আশা রাখি এরই মধ্যে আপনারা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে বসেছেন। সো আমি আর কালক্ষেপণ করব না, আজকের ক্লাসে যে মূল পাঠ মূল আলোচনায় চলে যাব। ওকে, এবং ইনশাল্লাহ আজকের ক্লাসে আপনাদের ফেসবুক অপটিমাইজেশনের একে থেকে এ থেকে জেড পর্যন্ত একেবারে 0 থেকে 100% পর্যন্ত ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা বিষয় শেখানোর চেষ্টা করব। পাশাপাশি অর্গানিক মার্কেটিং এর পাশাপাশি কিভাবে আমরা পেইড মার্কেটিং করতে পারি সেই বিষয়টাও শিখবো ইনশাল্লাহ। এবং ফাইনালি আপনাদের শেষে একটা চমক রয়েছে। চমকটা কি, আজকের ক্লাসের পর থেকে কিভাবে আমরা ইনকামের রাস্তায় চলে যেতে পারি সেই চেষ্টাও থাকবে ইনশাল্লাহ। ওকে, সো আশা রাখি পুরো আগামী যে 1 থেকে 1.5 ঘন্টা আমার সাথে আপনারা পরিপূর্ণভাবে কানেক্টেড থাকবেন। সো চলেন শুরু করি। যে কোনো বিষয় আহ শেখার পূর্বে আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত যে এই বিষয়টা থেকে অ্যাকচুয়ালি কি বেনিফিট আসবে। সাপোজ আপনি ইংরেজি শিখবেন, এখন ইংরেজির বেনিফিটটুকু কোথায় এটা যদি আপনার ক্লিয়ার না থাকে, তখন কিন্তু আপনি ইংরেজি শিখেও মজা পাবেন না, রাইট? ঠিক সেম ভাবে আজকে আমরা ফেসবুক অপটিমাইজেশন শিখবো। ফেসবুক অপটিমাইজেশনের বেনিফিট গুলো কি কি এটা যদি আমরা না জানি, আমাদের ফেসবুকের ক্লাসটাও মজা লাগবে না। সো ফার্স্ট অফ অল এই বিষয়গুলো আমাদের জানতে পারতে হবে। ফেসবুক থেকে
মূলত তিনটি উপায়ে ইনকাম করা যায়। কয়টি উপায়? তিনটি উপায়, চাইলে লিখে রাখতে পারেন। নাম্বার ওয়ান, ফেসবুক পেজ মনিটাইজেশন করে ইনকাম। স্যার মনিটাইজেশন বলতে কি বোঝায়? মনিটাইজেশন বলতে বোঝায় আপনার ফেসবুক পেজটি ফেসবুক অথরিটি এর সাথে কানেক্টেড করে নেওয়া। ওকে স্যার, আমি আমার ফেসবুক পেজটি ফেসবুক অথরিটির সাথে কানেক্টেড করলাম, তাহলে আমার ইনকামটা কিভাবে আসবে? বিষয়টা আমি একটু সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমাদের প্রত্যেকের বাসায় টিভি আছে, আমরা টিভি দেখি, রাইট? সো আমরা যখন টিভি দেখি, খেয়াল করে দেখবেন বিভিন্ন নাটক বা মুভি দেখার মাঝখানে বিভিন্ন কোম্পানির অ্যাড আসে। লাইফ বয় কোম্পানি, বিকাশ কোম্পানি, নগদ কোম্পানি, ইত্যাদি ইত্যাদি। এই অ্যাড কোম্পানিগুলো আপনার কি করে, আরটিভি সময় টিভিকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে থাকে এই কারণে, কারণ আরটিভি সময় টিভি কি করছে, এই কোম্পানির প্রচার প্রচারণা করেছে। ঠিক সেম ভাবে আপনার ফেসবুক পেজটি যখন আপনি ফেসবুক অথরিটি এর সাথে কানেক্টেড করতে পারবেন, তখন আপনিও আপনার ফেসবুক ভিডিওতে বিভিন্ন কোম্পানির অ্যাড প্রচার প্রচারণা করতে পারবেন। সেটা লাইভ বয় কোম্পানি, গেমিং কোম্পানি, যে কোনো কোম্পানি হতে পারে। তখন এই অ্যাড কোম্পানিগুলো আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে থাকবে। কিন্তু মূলত এইভাবেই ফেসবুক পেজ কি করে, ফেসবুক পেজ মনিটাইজেশন করে আমরা ইনকাম করতে পারি। তাহলে নাম্বার ওয়ান পয়েন্ট বোঝা গেল সাফিউল ইসলাম ভাইয়া? বুঝতে পারছি আমরা। ওকে, মানিক হাসান ভাইয়া? ওকে ফাইন, আশা রাখি বুঝতে পেরেছি। নাম্বার টু, ফেসবুক পেজ সার্ভিস প্রোভাইড করে দিয়ে ইনকাম, কিংবা ফেসবুক পেজ মনিটাইজেশন করিয়ে দিয়ে ইনকাম। এই যে একটু আগে আমি একটা শব্দ ইউজ করলাম, একটা ওয়ার্ড ইউজ করলাম, মনিটাইজেশন। এই মনিটাইজেশন করার জন্য আপনাকে ফেসবুক অথরিটির কিছু রুলস মানতে হবে। আপনি ফেসবুকের পার্টনার হবেন, ভালো কথা। কারো পার্টনার হয়ে বিজনেস করতে গেলে যেমন কিছু রুলস মানতে হয়, ঠিক সেম ভাবে আপনাকে এখানে বেশ কিছু রুলস মানতে হবে। ফার্স্ট অফ অল, আপনার পেজে 5,000, মিনিমাম 5,000 লাইক ফলোয়ার্স থাকতে হবে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম থাকতে পারতে হবে। কি বলেছি? 5,000 এবং 60,000 মিনিট ওয়াচ টাইম। সো কিভাবে লাইক ফলোয়ার্স বাড়াতে হয়, কিভাবে ওয়াচ টাইম বাড়াতে হয়, কিভাবে লাইক কমেন্ট শেয়ার বাড়াতে হয়, কিভাবে পেজে রিভিউ বাড়াতে হয়, কিভাবে প্রোফাইল ফলোয়ার বাড়াতে হয়, কিভাবে গ্রুপ মেম্বার্স বাড়াতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা বিষয় কিন্তু কি ক্লায়েন্ট পারে না ভাইয়া। সো আমরা যদি আজকের ক্লাসে এই বিষয়গুলো শিখে ফেলি, ইনশাল্লাহ আমরা আগামী দিনে এই সার্ভিসগুলো অন্যকে প্রোভাইড করে দিয়ে ইনকাম জেনারেট করতে পারবো। মিরাজ খান ভাইয়া, বুঝতে পারছি। এখন আমরা তো ফ্রিল্যান্সার, এক কাজ করি, ফ্রিতে সার্ভিসগুলো প্রোভাইড করে দিই নাকি, কি বলেন? ফ্রিতে দিয়ে দিই, তারিকুল ইসলাম ভাইয়া কি বলেন? নাকি নিশ্চয়ই কোনো না কোনো পেইড প্রসেসে বা পেইডের বিনিময়ে কিন্তু কি আমরা কাজটা করে থাকবো। সো মূলত এইভাবেই আমরা অন্যকে সার্ভিস প্রোভাইড করে দিয়ে ইনকাম জেনারেট করতে পারি। ক্লিয়ার? ওকে ফাইন। নাম্বার থ্রি, ফেসবুক পেজ বিজনেস কনসালট্যান্ট হিসেবে কাজ করা। বর্তমান সময়ে খুবই খুবই জনপ্রিয় টপিক, যেটা প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে। সে যে কোনো একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় বসে শুধুমাত্র একটা পেজের মাধ্যমে পুরো বাংলাদেশ ব্যাপী, পুরো বিশ্বব্যাপী সে বিজনেস করছে। আপনি হাতের একটা কাজ পারেন, সেই কাজ দিয়ে একটা ডিজাইন করে খুব সুন্দর একটা জিনিস তৈরি করলেন, সেই জিনিসটাও কিন্তু কি এখন ফেসবুক পেজের মাধ্যমে মার্কেটিং করে বিজনেস করা যায়। সো কিভাবে ফেসবুক পেজের মাধ্যমে মার্কেটিং করে, এসইও করে এই কাজগুলো করতে হয়, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা শিখবো। সো দেখা যাচ্ছে আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যারা বিজনেস করেন, তাদের জন্য এই বিষয়টা অনেক হেল্প হবে। আবার অনেকে আছে যারা বিজনেস কনসালট্যান্ট হিসেবে কাজ করবে। আপনার অনেক ক্লায়েন্ট থাকবে যারা মানে কিভাবে কাজ করতে হয় এটা সে জানে না, তার কাছে ইনকাম আছে, তার কাছে বাজেট আছে, কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে কিভাবে বিজনেস করতে হয় সেটা সে জানে না। সো আপনি তাকে সহযোগী হিসেবে কাজ করে দিবেন, তার বিনিময়ে আপনি পেমেন্ট নেবেন। তাহলে এই তিনটি বিষয় আমরা বুঝতে পেরেছি। মাহমুদুল ইসলাম ভাইয়া, তানবীর ভাইয়া, ওকে, আশা রাখি তিনটি বিষয় আমরা বুঝতে পেরেছি। তাহলে চলেন আমরা আমাদের মূল পার্টে বা মূল আলোচনা চলে যাই স্ক্রিন শেয়ারের মাধ্যমে। প্রথমত জানলাম যে তিনটি উপায় আমরা কি করতে পারি, ফেসবুক থেকে ইনকাম করতে পারি। এখন এই তিনটি উপায় আবার দুইটা মাধ্যমের মধ্য দিয়ে ইনকাম করা যায়। স্যার দুইটা মাধ্যম কি কি? নাম্বার ওয়ান হচ্ছে ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম, নাম্বার টু হচ্ছে ফেসবুক পেজ থেকে ইনকাম। আমরা অনেকেই এখানে আছি শুনে থাকবো ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করা।
যদিও কথাটা কি নয়, পুরোপুরি সত্য নয়। আসলে ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম হয় না। যখন আপনি প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করবেন, তখন সেটা হয়ে যায় প্রোফাইল টাইপ পেজ। কি বলেছি? প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করলে প্রোফাইল টাইপ পেজ হয়, তখন সেটাকে আমরা কি করতে পারি? তখন সেটার মাধ্যমে ইনকাম করতে পারি কিন্তু। সো আমরা দুইটা বিষয় সম্পর্কে জানবো। এই দুইটা বিষয়ের মধ্যে যেই বিষয়টা আমাদের জন্য মনে হচ্ছে যে সুবিধা, যেই বিষয়টা দিয়ে কাজ করলে আমাদের জন্য সহজ হবে, আমরা সেই বিষয়টা নিয়ে আজকের পুরো ক্লাসটা জানবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো চলেন আমি আমার স্ক্রিন শেয়ার করছি। ওকে। তো শুরু করার পূর্বে আরেকটু বলে নিতে চাই, আপনাদের মধ্যে যারা ডেস্কটপ ইউজার আছেন তারা পুরো ক্লাসটা ফুল মনোযোগ সহকারে ডেস্কটপে করবেন, এবং যারা মোবাইল ইউজার আছেন তারা ফুল মনোযোগ সহকারে পুরো ক্লাসটা আজকে ডেস্কটপেই করবেন। বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবের ক্ষেত্রে ডেস্কটপে যেরকম, মোবাইলে একেবারেই সেম টু সেম, বিন্দু মাত্র পার্থক্য নেই। সো আমি জাস্ট ক্লাসের শেষ মুহূর্তে দেখিয়ে দিব যে ডেস্কটপের মতো করে মোবাইলেও আমরা কিভাবে ইউজ করতে পারি, জাস্ট এতটুকু দেখিয়ে দিব। বাট পুরো ক্লাসটা কি হবে? ডেস্কটপে হবে কিন্তু ইনশাআল্লাহ। ঠিক আছে? তো চলেন ফার্স্ট অফ অল ফেসবুক প্রোফাইল, এটা হচ্ছে আমার ফেসবুক একটি আইডি, ফেসবুক প্রোফাইল। ওকে। ফেসবুক প্রোফাইলে আসার পর আপনারা একটু খেয়াল করে দেখবেন যে বাম পাশে আমার ফলোয়ার্স অপশন আছে অন করা। অর্থাৎ আমি আমার এই অপশনটাকে প্রফেশনাল মোড অন করেছি। যদি প্রফেশনাল মোড অন করা না থাকতো তাহলে এখানে আপনারা অ্যাড ফ্রেন্ড অপশনটা দেখতে পেতেন। সো এটা আমি কিভাবে করলাম? ডান পাশে থ্রি ডট নামে একটি অপশন আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন টার্ন প্রফেশনাল মোড অন। যেহেতু আমার অলরেডি অন আছে তাই অফ লেখা দেখাচ্ছে, আপনারা দেখতে পাবেন টার্ন প্রফেশনাল মোড অন। এই টার্ন প্রফেশনাল মোড অন অপশনে ক্লিক করলে আপনার এই প্রোফাইলটা প্রোফাইল টাইপ পেজে কনভার্ট হয়ে যাবে। কি বলেছি? প্রোফাইল টাইপ পেজে কনভার্ট হয়ে যাবে। তখন আপনি প্রোফাইলটাকে পেজের মতো করেই ইউজ করতে পারবেন। এবং নাম্বার টু যে অপশনের কথা বললাম সেটা হচ্ছে ফেসবুক আইডি এর মধ্যে পেজ ক্রিয়েট করে ইনকাম। কিভাবে? ডান পাশে উপরের দিকে একটি মেনু বার দেখতে পাবেন, এখান থেকে পেজে ক্লিক করে আমরা পেজ ক্রিয়েট করে ইনকাম করতে পারি, কাজ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এই দুইটার মধ্যে সুবিধা কোনটা? কোনটা দিয়ে কাজ করলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হয়? চলুন এটা একটু অ্যানালাইসিস করি। ফার্স্ট অফ অল, অনেকেই আপনাদের জায়গা থেকে দেখবেন এই থ্রি ডটে ক্লিক করার পরে টার্ন প্রফেশনাল মোড অন এই অপশনটি আসছে না। এখন বলতে পারেন যে স্যার আমার তো ফেসবুকের সাথে কোনো শত্রুতা নেই। আছে তরিকুল ইসলাম ভাইয়া কোনো শত্রুতা? ফেসবুকের সাথে কোনো শত্রুতা নেই, তাহলে আমাকে কেন এই অপশনটি দিবে না? ফেসবুক অথরিটি শুধুমাত্র তাদেরকেই অপশনটা দিবে যাদের পেজ, যাদের প্রোফাইলটা হাই রিচ ইমপ্রেশন। অর্থাৎ তারা মনে করবে যে না, এই প্রোফাইলটাকে যদি আমি মনিটাইজেশন এলিজিবল দেই তাহলে সে ভালো ইনকাম করতে পারবে। অর্থাৎ আপনার প্রোফাইলটা যদি হাই রিচ ইমপ্রেশন হয়, অর্থাৎ আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন, সেখানে ভালো ভিউজ হয়, পোস্টে লাইক কমেন্ট পড়ে, হ্যাঁ, ভিডিও ভিউজ হয়, তখন বুঝে নেবেন যেটা হাই রিচ ইমপ্রেশন, তখন সেগুলোতে আপনি দেখবেন এই প্রফেশনাল মোড অপশনটা চলে আসবে। আদারওয়াইজ অনেকের ক্ষেত্রে এই অপশনটা পাবেন না। এটা একটা প্রবলেম। নাম্বার টু, আমরা যখন ফেসবুক পেজ নিয়ে কাজ করতে যাব তখন বেশ কিছু এসইওর কাজ করতে হবে। কি করতে হবে ভাই? এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ভিতর থেকে বেশ কিছু অপটিমাইজেশনের কাজ করতে পারতে হবে। এখন এটা হচ্ছে কি ফেসবুক প্রোফাইল। ফেসবুক প্রোফাইলে প্রবেশ করে আপনার সেই এসইওর কাজটা করতে হয়। এখন আপনি বলুন, আপনি কি আপনার ফেসবুক আইডি এর পাসওয়ার্ড কাউকে কখনো দিবেন? কেউ কি আপনাকে তার ফেসবুক আইডি পাসওয়ার্ড দিতে চাইবে? এটা তো তার পার্সোনাল জিনিস। দিতে চায় কেউ কখনো? কখনোই দিতে চায় না কিন্তু। সো এটা একটা বিগ প্রবলেম। তো সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি আপনার আইডিটাকে এসইও করতে পারছেন না। সো মূলত এই দুইটা বড় প্রবলেমের কারণে আইডি দিয়ে কাজ করাটা অনেকটা ঝামেলাকর। বাট পেজের মধ্যে এই কাজগুলো আমরা অনায়াসে করতে পারি, এখানে কোনো ঝামেলা থাকে না কিন্তু।
সো আমরা আজকে পুরো ক্লাসটা ফেসবুক পেজের মাধ্যমে ক্রিয়েট করে শিখব, কিভাবে এটার মাধ্যমে বিজনেস করা যায়, কিভাবে ভিতর থেকে এসইও করা যায়, ইচ এন্ড এভরিথিং প্রত্যেকটা বিষয় আজকের ক্লাসে আমরা জানবো ইনশাল্লাহ। ওকে, সো চলেন শুরু করি। ফার্স্ট অফ অল আপনি আপনার আইডির ডান পাশের উপর দিকে মেনু বারে ক্লিক করবেন, দেন এখান থেকে পেজ নামে একটি অপশন আছে, পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পর ফার্স্ট অফ অল আপনাকে বলবে ক্রিয়েট এ পেজ, একটি পেজ তৈরি করো এবং পেজ নেম রিকোয়ার্ড, পেজের নাম চাইছে। আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো একটি নাম দিতে পারেন, বাট আমি প্রত্যেকেই সাজেস্ট করে থাকি যে নামটি হতে হবে কি এসইও, কি করা হতে হবে, এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। স্যার এসইও কাকে বলে এবং কিভাবে করতে হয়, চলেন এই বিষয়টুকু একটু শিখি। ওকে, আমি আরেকটি ট্যাব নিয়ে নিলাম। আজকে আমি আপনাদের যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিক যাই হোক না কেন আমরা জাস্ট এটাকে অনুসরণ করব, অনুকরণ করব। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ব্লগ রিলেটেড পেজ তৈরি করতে চান, যারা টেক রিলেটেড পেজ তৈরি করতে চান, যারা আবার কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস পেজ করতে চান, কেউ আবার ফানি ভিডিও তৈরি করে পেজ করতে চান, ইত্যাদি ইত্যাদি। বা টপিক যেটাই হোক না কেন আমরা জাস্ট এই প্রসেসটাকে অনুসরণ করব, অনুকরণ করব। ওকে, সাপোজ আজকে আমি আপনাদের একটা পাঞ্জাবির বিজনেস পেজ ক্রিয়েট করে দেখাবো, কি করব, পাঞ্জাবি নিয়ে কাজ করব। সো এখানে আমি লিখে সার্চ করলাম পাঞ্জাবি। পাঞ্জাবি লিখে সার্চ করার পর বেশ কিছু পেজের নাম আপনারা দেখতে পাবেন, পাঞ্জাবি কালেকশন বিডি, পাঞ্জাবি এক্সক্লুসিভ, পাঞ্জাবি ঘর, পাঞ্জাবি জোন, ইত্যাদি ইত্যাদি। এখন আপনাদের মনের মধ্যে কি প্রশ্ন আসে না, আমি তো শুধুমাত্র পাঞ্জাবি লিখেছি, তাহলে এই নামগুলো কেন চলে আসলো? পাঞ্জাবি এক্সক্লুসিভ, আমি তো ইও লিখি না এখানে কোনো। পাঞ্জাবি জোন, পাঞ্জাবি হাউস, অনেক বড় বড় পেজ আছে, সেই পেজগুলো না এসে কেন এই পেজগুলো চলে আসলো? মনের মধ্যে একটু প্রশ্ন আসে না? আমরা যারা জানি তারা চ্যাট বক্সে লিখে জানাতে পারি। ওকে, আজকের পুরো ক্লাসটা হবে দেওয়া এবং নেওয়া। আপনারা বলবেন, আমি শুনবো। ঠিক আছে, ভুল উত্তর দিলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা সবাই শিখতে এসেছি। ওকে, আচ্ছা, নুসরাত জাহান আপু লিখেছেন এসইও করা, তাই ওকে। আলমগীর বাদশা লিখেছেন ঠিক আছে, এসইও ধারা করা হয়েছে। মাসুম ভাইয়া লিখেছেন হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। মূলত এসইও করার কারণে এই নামগুলো সাজেশনের মধ্যে চলে এসেছে। তাহলে এসইও কাকে বলে? এই যে একটা নাম লিখলাম, একটা কিওয়ার্ড লিখলাম, এই এই যে ঘরে লিখলাম, এই ঘরটাকে বলা হয় সার্চ বার বা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনে যখন কোনো একটা কিওয়ার্ড লিখলাম, এই কিওয়ার্ডের নাম অনুসারে যে কিওয়ার্ড গুলো চলে আসলো, দ্যাট মিন্স এই কিওয়ার্ড গুলো ভিতর থেকে অপটিমাইজ করা হয়েছে। কি করা হয়েছে? অপটিমাইজেশন করা হয়েছে। তো টোটাল প্রসেসটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তাহলে তারা কিভাবে এই কাজটা করলো এবং আমরা কিভাবে করতে পারি? সো চলেন শিখি। পাঞ্জাবি লিখে সার্চ করার পর ফার্স্ট অফ অল আমি নিচের দিকে পেজ নামে অপশনটি আছে, আমি পেজ নামে অপশনটিতে ক্লিক করে দিলাম। পেজ অপশনে ক্লিক করার পর আমি যদি একটু খেয়াল করে দেখি, বিশাল বড় বড় পাঞ্জাবি আছে, যেমন পাঞ্জাবি কালেকশন 198K ফলোয়ার্স, তারপর রয়েছে আপনার পাঞ্জাবি কালেকশন 88K, পাঞ্জাবি এক্সক্লুসিভ 157K ফলোয়ার্স, হ্যাঁ, স্মার্ট পাঞ্জাবি শপ 420K, বিশাল বড় বড় পেজ। আচ্ছা, এই পেজগুলোতে যদি একটা যাই, সাপোজ ধরেন পাঞ্জাবি এক্সক্লুসিভ, এখানে আমরা এসে দেখতে পাচ্ছি 149K লাইক আছে। তার মানে মিনিমাম প্রতিদিন মিনিমাম 20 থেকে 50 হাজার মানুষ এই পেজে ভিজিট করে, রাইট? মিনিমাম 20 থেকে 50 হাজার মানুষ তো ভিজিট করে, যেহেতু 150K লাইক ফলোয়ার্স আছে। এখন ভিজিটটা কিভাবে করে থাকে আমরা যদি একটু দেখি, ফার্স্ট অফ অল সে কি করে, পেজের নাম লিখে এখানে সার্চ করে, তারপর তার সামনে পেজটা চলে আসে, এরপরে সে পেজের উপর ক্লিক করে, তারপরে ভিজিট হয়।
মূলত এইভাবেই তো ভিজিটের কাজটা হয়ে থাকে, বা আপনারা তো কোনো পেজে এইভাবেই ভিজিট করে থাকেন, আগে নাম লিখে সার্চ করে থাকেন। অর্থাৎ আমরা এতটুকু বুঝতে পারলাম যে ডেইলি মিনিমাম 20 থেকে 50 হাজার বার এই পাঞ্জাবি এক্সক্লুসিভ লিখে সার্চ করা হয়। কি করা হয়? পাঞ্জাবি এক্সক্লুসিভ লিখে সার্চ করা হয়। ফেসবুক অ্যালগোরিদম রুলস অনুযায়ী যখন কোনো নাম বারবার বারবার বিভিন্ন আইপি অ্যাড্রেস থেকে সার্চ করা হয়, তখন সেই নামটা সার্চ র্যাঙ্কিং এর মধ্যে চলে যায়। কি বলেছি? বিভিন্ন আইপি অ্যাড্রেস থেকে বারবার যখন সার্চ হয় তখন সেই নামটা র্যাঙ্কিং এর মধ্যে চলে যায়। ঠিক সেম ভাবে পাঞ্জাবি এক্সক্লুসিভ বারবার সার্চ করার কারণে এটা সার্চ ইঞ্জিনের মধ্যে চলে গিয়েছে, যে কারণে এখন পাঞ্জাবি লেখার কারণেই এই নামটা পেজের মধ্যে বা সাজেস্টেড মধ্যে চলে এসেছে। এবার বুঝতে পেরেছেন যে কেন এই পেজটা সাজেস্টেড মধ্যে চলে আসলো? ইয়াসিন ভাইয়া, তুফায়েল ভাইয়া, বুঝতে পারছি আমরা প্রতিদিন বারবার সার্চ করার কারণে। এখন আপনারা মনের মধ্যে একটা প্রশ্ন করতে পারেন, বা মনের মধ্যে অনেকে চিন্তা থাকবে যে স্যার একটা কাজ করি তাহলে, সেটাকে কি বলে? চিকন বুদ্ধি। চিকন বুদ্ধি কিভাবে? আমরা এই নামে একটা পেজ ক্রিয়েট করে ফেলি, পাঞ্জাবি এক্সক্লুসিভ নামে আমরা একটা পেজ ক্রিয়েট করে ফেললাম। তাহলে কি হবে? যেহেতু প্রত্যেকদিন এই নামে সার্চ করা হয়, তাহলে আমার নামটাও কি হবে? সার্চ ইঞ্জিনের মধ্যে চলে যাবে। তাহলে তো আমিও ভাইরাল হয়ে গেলাম, রাইট? এভাবে অনেকে আছে, আমরা চিন্তা করতে পারি। সাপোজ ধরেন এইভাবে আমরা চিন্তা করলাম, চিন্তা করে একটা পেজ তৈরি করলাম, কথার কথা। তাহলে বিষয়টা কি দাঁড়াবে? পাঞ্জাবি এক্সক্লুসিভ লিখে মানুষ সার্চ করবে, আপনার পেজটাও তার সামনে চলে আসলো, কথার কথা, এবং তার পেজটাও চলে আসলো, যেটা 157K ফলোয়ার্স। এখন আপনারাই বলুন, আপনি হলে কোনটাতে গিয়ে ভিজিট করতেন? যেটাতে মাত্র 500 লাইক ফলোয়ার্স আছে সেটাতে যাতে মানে প্রবেশ করতেন, নাকি যেখানে 157K ফলোয়ার্স আছে সেখানে আপনি ভিজিট করতেন? কোনটা? আপনি হলে কোনটা করতেন? অনেস্টলি ভাবে বলেন। হ্যাঁ, জাকারিয়া ভাইয়া লিখেছেন 157K, হ্যাঁ শিরিন আক্তার লিখেছেন 157K। বিকজ অফ আমরা দেখেই বুঝতে পারতাছি যে এই পেজটা হচ্ছে রিয়েল। এই পেজের যে লাইক ফলোয়ার্স বা এই পেজের মেম্বার, সেটা আমার কাছে ডিজাইন সবকিছু দেখে রিয়েল মনে হচ্ছে এবং ট্রাস্টেড মনে হচ্ছে, এবং ট্রাস্ট করবে বিধায় সেই পেজে প্রবেশ করবে, এবং আপনার পেজে ভিজিট না করার কারণে আপনার পেজটা তখন আস্তে আস্তে ডাউন করা শুরু করবে। শুধু শুধুমাত্র একই নাম হলে হয় না, আপনার পেজে ভিজিটর বাড়তে হবে। যদি ভিজিটর বাড়ে তখনই আপনার পেজটা উপরে আসবে, র্যাঙ্কিং এর উপরে আসবে, না হলে কিন্তু থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে করণীয় কি, করব কি? হ্যাঁ, এটাই হচ্ছে ট্রিক্স। যে ট্রিক্সটা বোঝানোর জন্য এতক্ষণ যাবত এই কথাগুলো শেয়ার করলাম। ট্রিক্সটা একটু কষ্ট করে লিখে রাখি। আমরা যখন একটা পেজ ক্রিয়েট করব তখন অবশ্যই বড় পেজের নাম অনুসারে তৈরি করতে হবে। কি করতে হবে? বড় পেজের নাম অনুসারে তৈরি করতে হবে, এবং মূল কিওয়ার্ডটা নামে শুরুতে থাকতে হবে। আগে লিখে রাখেন, দেন আমি বিস্তারিত বুঝাচ্ছি। আমি আবারও রিপিট করছি, আমরা যখন একটা পেজ ক্রিয়েট করব তখন অবশ্যই বড় পেজের নাম অনুসারে তৈরি করতে হবে, এবং মূল কিওয়ার্ডটা নামে শুরুতে থাকতে হবে। ওকে, আশা করি প্রত্যেককে লিখে ফেলেছেন। সো চলেন এবার একটু বুঝি। ফার্স্ট অফ অল, বড় পেজের নাম অনুসারে, সো আমরা পাঞ্জাবি লিখে সার্চ করার পরে আমরা যখন একটা পেজ ক্রিয়েট করব তখন অবশ্যই বড় পেজের নাম অনুসারে তৈরি করতে হবে, এবং মূল কিওয়ার্ডটা নামে শুরুতে থাকতে হবে। ঠিক আছে? ওকে, ফাইন। সো দেখেন, বড় পেজের নাম অনুসারে এখানে বড় পেজগুলো কোনগুলো যদি আমরা একটু দেখি: স্মার্ট পাঞ্জাবি শপ, ধুলা পাঞ্জাবি হাউস, তারপরে কি ঢাকা পাঞ্জাবি, হ্যাঁ, আরো রয়েছে পাঞ্জাবি শপ লিমিটেড, 248K ফলোয়ার্স, বিশাল বড় বড় পেজ নিঃসন্দেহে। এবং মূল কিওয়ার্ডটা শুরুতে থাকতে হবে। আমাদের মূল কিওয়ার্ড কোনটা? আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি শুরুতে কি লিখে সার্চ করেছিলাম? পাঞ্জাবি। দ্যাট মিনস এই পাঞ্জাবিটা হচ্ছে মূল কিওয়ার্ড। সো মূল কিওয়ার্ডটা শুরুতে রেখে একটা পেজের, বড় পেজের নাম অনুসারে নাম তৈরি করতে হবে। এখানে আমাদের ক্রিয়েটিভিটির ব্যবহার করতে পারতে হবে। সাপোজ আপনি নাম দিলেন পাঞ্জাবি এক্সক্লুসিভ কালেকশন, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এক্সক্লুসিভ প্রতিদিন লিখে সার্চ করা হয়, পাঞ্জাবি প্রতিদিন লিখে সার্চ করা হয়, আবার এখানে কালেকশন,
এটাও প্রতিদিন লিখে সার্চ করা হয়। আবার আপনি হয়তো বা নাম দিতে পারেন ঢাকা স্মার্ট এক্সক্লুসিভ পাঞ্জাবি শপ। যদিও একটু বড় হয়ে যায়, আর একটু ছোট নাম দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, স্মার্ট পাঞ্জাবি এক্সক্লুসিভ শপ এরকম নামও দিতে পারেন। সো এইখানে আপনাদের ক্রিয়েটিভিটি ব্যবহার করে একটা বড় পেজের নাম অনুসারে নাম তৈরি করে করতে পারতে হবে। ওকে, ঠিক আছে। সো এবার আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি বিষয়টা বুঝতে পেরে থাকেন তাহলে প্রত্যেকের জায়গা থেকে আমাকে নাম লিখে সাজেস্ট করে দেখান, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ আপনারা টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, পাঞ্জাবি ঘর ঢাকা, মাসুম ভাইয়া লিখেছেন, হ্যাঁ খুব সুন্দর নাম। জয়পুর পাঞ্জাবি শপ, স্মার্ট পাঞ্জাবি এক্সক্লুসিভ শপ। আচ্ছা, ঢাকা স্মার্ট পাঞ্জাবি শপ, হ্যাঁ খুব সুন্দর নাম। হ্যাঁ, ঢাকা এক্সক্লুসিভ পাঞ্জাবি, পাঞ্জাবি এক্সক্লুসিভ শপ, হ্যাঁ খুব সুন্দর নাম। ঠিক আছে, ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ, প্রত্যেকের জায়গা থেকে খুব সুন্দর করে নাম তৈরি করে দিচ্ছেন আপনারা। ওকে ফাইন, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে চলেন আমরা নেক্সট পার্টে এগিয়ে যাই। আচ্ছা, আমরা তাহলে যে নামটা দিলাম, ধরেন নাম দিলাম ঢাকা এক্সক্লুসিভ ক্লুসিভ পাঞ্জাবি শপ, এই নামটা আমরা দিলাম কথার কথা। ঠিক আছে, আমাদের হচ্ছে এটা পেজের নাম। এর পরবর্তী অপশন হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি মিন্স ভিত্তি। আপনার পেজটা কিসের ভিত্তিতে তৈরি হচ্ছে? সাপোজ এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে রাখলেন এন্টারটেনমেন্ট, বিনোদনমূলক। তাহলে বিষয়টা কি হবে? যারা বিনোদনমূলক ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে আপনার পেজটা পৌঁছে যাবে। আর তাদের কাছে যদি আপনার পেজটা পৌঁছে যায়, এই ক্ষেত্রে আলটিমেটলি আপনার কোনো লাভ হবে? কোনো লাভ নেই ভাইয়া, বিকজ অফ তার তো পাঞ্জাবি মানে জন্য কেনার জন্য সে কোনো মেসেজ করেনি বা সার্চ করেনি। তাহলে কি করতে হবে? আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন সেটাই সিলেক্ট করে দিতে পারতে হবে। সাপোজ আপনি হচ্ছে পাঞ্জাবি, এটা একটা ক্লোথ, একটা পোশাক, তাহলে সেক্ষেত্রে আপনি লিখে সার্চ করবেন ক্লোথ, তাহলে দেখবেন ক্লোথিং পেয়ে যাবেন, ক্লোথিং শপ। হ্যাঁ, তারপর রয়েছে ক্লোথিং ব্র্যান্ড। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মনে রাখবেন যে সর্বোচ্চ 3টি ক্যাটাগরি এখানে আপনারা ইউজ করতে পারবেন, এর বেশি ক্যাটাগরি ইউজ করতে পারবে না, ফেসবুক অথরিটির কোনো নিয়ম নেই। ঠিক আছে, সো 3টির বেশি কেউ ব্যবহার করবে না। এর পরবর্তী অপশন হচ্ছে বায়ো। এটা এসইওর ক্ষেত্রে তেমন একটা কাজের না, এটা জাস্ট সৌন্দর্যের ক্ষেত্রে দেখায়। অর্থাৎ আপনি আপনার পেজে কি নিয়ে কাজ করছেন এটা একটা ছোট্ট বায়োর মাধ্যমে প্রকাশ করা। সাপোজ আপনি লিখতে পারেন ওয়েলকাম টু মাই পেজ ঢাকা এক্সক্লুসিভ পাঞ্জাবি শপ, আপনারা আমার পেজে দেশি এবং উন্নতি মানের পাঞ্জাবি পেয়ে থাকবেন, এরকম একটু বায়ো লিখে দিলেন, যেন মানুষ বুঝতে পারে যে এই পেজ অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ হয়। ওকে, সো আমি শর্টকাট একটা বায়ো লিখলাম। ওকে, ঠিক আছে, ওয়েলকাম টু মাই পেজ ঢাকায় এক্সক্লুসিভ পাঞ্জাবি শপ, দেখুন লেখাটা নিচের দিকে চলে এসেছে। এর পরবর্তী কাজ হচ্ছে ক্রিয়েট পেজ। এখন অনেকে বলতে পারেন যে স্যার এটা তো খুবই সহজ, ক্রিয়েট পেজে ক্লিক করলে কি হয়ে যাবে, আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। না, এই জায়গাটাতে আমাদের ম্যাক্সিমাম প্রবলেম হয়। সো প্রবলেমটা কি সেটাও আমরা বোঝার চেষ্টা করব, এবং প্রবলেম হলে করণীয় কি সেটাও আমরা জানবো, কারণ প্রত্যেকটা বিষয় আমাদের মানে খুঁটিনাটি ভাবে জানতে পারতে হবে। এখানে ক্রিয়েট পেজে ক্লিক করলে আমার পেজটা ক্রিয়েট হতেও পারে, আবার নাও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার কেন পেজ ক্রিয়েট হবে না এবং না হলে করণীয় কি? আমি আপনাদের প্রত্যেকটা ব্যাচেই ফেসবুকের ক্লাস করিয়ে থাকি, যেহেতু প্রত্যেকটা ব্যাচে ক্লাস করানো হয় সে কারণে আমার প্রত্যেকটা ব্যাচেই পেজ ক্রিয়েট করতে হয়, এবং একাধিক মাত্রায় পেজ ক্রিয়েট করার কারণে ফেসবুক অথরিটি রুলস অনুযায়ী তারা ধরে নেয় যে এটা একটা রোবোটিক
উনি কোনো রিয়েল পার্সন না। কি বলেছি? আপনি যখন একই কাজ বারবার বারবার করতে থাকবেন তখন ফেসবুক অথরিটি ধরে নেবে সে একজন রোবট, সে কোনো রিয়েল পার্সন না, তখন আপনাকে রেস্ট্রিকশন করে দেবে। আপনি আপনার জায়গা থেকে আহ একদিনে 50টা কিংবা 100টা গ্রুপে জয়েন দিয়ে দেখেন, দেখবেন এর পরের দিন আপনাকে রেস্ট্রিকশন করে দিছে এবং আপনাকে কি দিবে না, কোনো গ্রুপে জয়েন হতে দিবে না। ঠিক আছে? সো একাধিক পেজ ক্রিয়েট করলে আপনারা যদি করে থাকেন এই প্রবলেমটা পড়বেন। এখন প্রশ্ন হচ্ছে স্যার প্রবলেম হলে করণীয় কি? করণীয়টা বলে দিচ্ছি, লিখে রাখেন, এটাই পয়েন্ট। ফার্স্ট অফ অল আপনি আপনার ডাটা কানেকশন চেঞ্জ করবেন। আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন? ডাটা ইউজার হয়ে থাকেন তাহলে আপনি ওয়াইফাই ইউজ করবেন, আর ওয়াইফাই ইউজার হলে মোবাইল ডাটা ইউজ করবেন। ওকে, ঠিক আছে। নাম্বার টু, যদি দেখেন যে ডাটা ইউজ করেও আপনার হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে আপনি মোবাইলে ভিপিএন ইউজ করবেন। মোবাইল বা আপনার যে ডেস্কটপ আছে সেখানে ভিপিএন ইউজ করবেন। ভিপিএন ইউজ করার সময় আপনি জার্মানি অথবা ফ্রান্স যে কোনো একটি কান্ট্রি চুজ করে নেবেন। ঠিক আছে? এরপরে আপনি ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। ওকে ভাইয়া? কি করতে হবে? নাম্বার টু, ভিপিএন কানেক্ট করা। এরপরেও যদি আপনি দেখেন যে আপনার পেজ ক্রিয়েট হচ্ছে না, যদিও আমি বিশ্বাস রাখি হয়ে যাবে, তারপরেও যদি না হয় তাহলে 3 নাম্বার আরেকটা অপশন আছে। আপনি আপনার জায়গা থেকে কি করবেন? অন্য একটি মোবাইল দিয়ে পেজ ক্রিয়েট করবেন এবং সেই মোবাইল থেকে আপনার মোবাইল অর্থাৎ আপনার আইডিতে আপনি অ্যাক্সেসটা নিয়ে নেবেন, অর্থাৎ ডিভাইস চেঞ্জ করতে হবে। অন্য কারো ডিভাইস দিয়ে ক্রিয়েট করবেন, দেন পরে অ্যাক্সেস নেবেন। স্যার অ্যাক্সেস কি, কিভাবে নিতে হয় এগুলো তো আমরা জানি না, চিন্তার কোনো কারণ নেই, এগুলো আমাদের ক্লাসের পার্টের মধ্যে রয়েছে, তখন আমরা শিখবো ইনশাল্লাহ। তাহলে এই 3টে বিষয় আমরা বুঝতে পারলাম। একটু চ্যাট বক্সের মাধ্যমে ইনশিওর করবেন। জুবায়ের আলম ভাইয়া বুঝতে পেরেছি, আব্বুল ওয়াহেদ ভাইয়া, প্রেমা ইসলাম আপু বুঝতে পারছি আমরা। ওকে, হ্যাঁ অনেকে রেসপন্স করেছেন, জি স্যার বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। স্যার অপটিমাইজেশন মানে কি? হ্যাঁ, ভিতর একটু পরে বুঝতে পারবেন যে অপটিমাইজেশন মানে কি। সমস্যা নেই, একটু ওয়েট করি। ওকে, ঠিক আছে। হ্যাঁ অনেকে রেসপন্স করেছেন, বুঝতে পেরেছেন। ওকে ফাইন, সো চলেন আমরা আমাদের পেজটি ক্রিয়েট করার চেষ্টা করি, দেখি আমাদের পেজটি ক্রিয়েট হয় কিনা। আমি ক্রিয়েট পেজে ক্লিক করলাম। আচ্ছা, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ রিসেন্টলি, প্লিজ ট্রাই अगेन। মানে তারা বলছে যে আপনি অনেকগুলো পেজ ক্রিয়েট করে ফেলেছেন, যে কারণে আপনার পেজটি ক্রিয়েট হচ্ছে না। এখন আমি আপনাদের অন্য আরেকটি পেজ দিয়ে কাজ করে দেখাবো, যেখান থেকে আপনি কাজ করে ভিতরের অপটিমাইজেশনের কাজগুলো করতে পারবেন, অর্থাৎ আপনি ভিতরে যে কিওয়ার্ড আছে কিওয়ার্ড গুলো পরিবর্তন করতে পারবেন। যদি আপনি কিওয়ার্ড গুলো চেঞ্জ করে দেন তাহলে সেই পেজটা আপনার কি হবে, র্যাঙ্কিং এর মধ্যে চলে আসবে। সো এটা আমি অন্য আরেকটি পেজের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব, যেহেতু আমার এখানে পেজটি ক্রিয়েট হচ্ছে না। ওকে ফাইন, আমি আমার আরেকটি পেজ দিয়ে দেখানোর চেষ্টা করছি, পাঞ্জাবি স্মার্ট কালেকশন। হ্যাঁ, এটা অন্য একটা পেজে ক্রিয়েট করেছিলাম। ফার্স্ট অফ অল পেজটি ক্রিয়েট করার পর আপনি আপনার ফাংশনের এই অপশনটিতে চলে আসবেন। উম, যে মেইন ফাংশন বা মেইন ইন্টারফেস, এখানে চলে আসবেন। এখানে আসার পর বাম পাশে আপনি সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একটু নিচের দিকে পেজ ডিটেলস নামে একটি অপশন রয়েছে, পেজ ডিটেলসে আপনি ক্লিক করবেন। পেজ ডিটেলসে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন আছে, এই অপশনগুলো মাস্ট বি আপনাকে ফিল আপ করতে পারতে হবে। বিকজ অফ
আপনি চান আপনার পেজের ক্যাটাগরি অনুসারে আপনার টার্গেটেড পার্সনকে আপনার পেজটি পৌঁছে দেওয়ার জন্য, অর্থাৎ যারা আপনার পেজ পছন্দ করে তাদের কাছে পৌঁছানো। ফার্স্ট অফ অল রয়েছে ক্যাটাগরি অপশন। ক্যাটাগরির কাজ কি এটা আমরা একটু আগে জানলাম, যে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দেবেন, এডিট বাটনে ক্লিক করে সেট আপ করে দিবেন। একটু ওয়েট, হয়তো সময় নিচ্ছে। আচ্ছা, আমরা আরেকবার একটু রিফ্রেশ করি। ওকে ফাইন, হ্যাঁ। ক্যাটাগরি আপনি আপনার মতো করে সর্বোচ্চ 3টি ক্যাটাগরি ইউজ করতে পারবেন। এর পরবর্তী ক্যাটাগরি ইউজ করতে গেলে আপনাকে কি দেখাবে, এরকম ক্রস রেড জোন দেখাবে, সো 3টির বেশি করতে পারবো না। এর পরবর্তী অপশন হচ্ছে কন্টাক্ট ইনফো, মানুষ কিভাবে আপনার সাথে কন্টাক্ট করবে। সো আপনি বলতে পারেন যে স্যার, আমি যখন পেজে কোনো পোস্ট করব তখন সেই পোস্টের সাথে আমি আমার লোকেশন বা আমি আমার কি করে দিতে পারি, আমি আমার ফোন নাম্বার দিয়েই তো কন্টাক্ট ইনফরমেশন দিতে পারি। তাহলে এটার প্রয়োজনীয়তাটা কি? হ্যাঁ, এটার অবশ্যই প্রয়োজনীয়তা আছে, বিকজ অফ আপনি যখন আগামী দিনে পেজ ক্রিয়েট করার পর অ্যাডস ক্যাম্পেইন করবেন, অ্যাডস ক্যাম্পেইনের কাজ কি, হাজার হাজার মানুষের কাছে আপনার পেজটাকে পৌঁছে দেওয়া। এখন দেখেন, মানুষ তো তার পার্শ্ববর্তী এলাকা থেকে বা পার্শ্ববর্তী জায়গা থেকেই কিনতে পছন্দ করে, রাইট? সাপোজ আপনি মোহাম্মদপুর থাকেন, মোহাম্মদপুরের পার্শ্ববর্তী মানুষজনই কিন্তু কি তার জিনিসটা কিনতে পছন্দ করবে। সে কিন্তু মোহাম্মদপুর থেকে সে দূরে রাজশাহী বা বিভিন্ন জায়গায় গিয়ে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না কিন্তু। সো সেই জায়গা থেকে আপনি যদি আপনার লোকেশনটা সেট করে দেন, এখানে এডিট বাটনে ক্লিক করে আপনি আপনার এডি অ্যাড্রেসটা সেট করে দেন, তাহলে কি হবে, আপনি ক্যাম্পেইন করলে আপনার এই এরিয়াতে বেশি পৌঁছাবে। মানে আপনি তো এরিয়া সিলেক্ট করে দিবেন, বাট আপনার যে এরিয়াটা এখানে সিলেক্ট থাকবে সেই এরিয়া মানুষের জনের কাছে বেশি পৌঁছাবে, তখন আপনার সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ওকে, সো আমরা আমাদের মতো করে অ্যাড্রেস, তারপর আপনাদের যে সিটি টাউন রয়েছে, সিটি টাউন অ্যান্ড পোস্ট কোড, এগুলো বসিয়ে দিবেন, এরপরে সেভ। এর পরবর্তী অপশন হচ্ছে সার্ভিস এরিয়া। আপনি মোটামুটি কোন এরিয়া জুড়ে সার্ভিস দিতে চান, যদি আপনি ঢাকা হয় ঢাকা, রাজশাহী হলে রাজশাহী, খুলনা হলে খুলনা, আপনি আপনার এরিয়াটা সিলেক্ট করে দিবেন। এর পরবর্তী অপশন হচ্ছে মোবাইল, ইমেল, এগুলো একদমই সহজ, এডিট বাটনে ক্লিক করে আপনারা এগুলো বসিয়ে দিবেন। বাট আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিংক, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ওকে, একটা পেজ এর ভিত্তি তৈরি হয় তার ট্রাস্টেড এর উপর। মানুষ তখনই আপনাকে ট্রাস্টেড করবে যখন আপনার পেজে এসে সে কিছু ইউনিক কিছু দেখতে পাবে, লাইক দ্যাট আপনার পোর্টফোলিও ওয়েবসাইট। আমরা এখানে প্রত্যেকে পোর্টফোলিও ওয়েবসাইটের ক্লাস করেছি, রাইট অর রং? মানুষ সচরাচর ফেসবুক ইউজ করে, সে ফেসবুক ইউজ করতে পারে, জানে যে ফেসবুক, ইউটিউব চালাতে পারে, ইউটিউব সহজ, কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইট মানুষ সহজে তৈরি করতে পারে না। যখন আপনি আপনার জায়গা থেকে এরকম একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে অ্যাড করে রাখবেন, তখন কিন্তু কি আপনার পেজের ভ্যালুটা 10 গুণ বেড়ে যাবে, বিকজ অফ এই ওয়েবসাইট কিন্তু সবাই কি করতে পারে না। সো এরকম একটা ওয়েবসাইট থাকা মানে মানুষ আপনাকে ভাববে যে আপনি একজন প্রফেশনাল ব্যক্তি এবং প্রফেশনাল ভাবে আপনি কি করছেন, বিজনেসটা করছেন, ট্রাস্টেড বেড়ে যাবে কিন্তু। আচ্ছা, আপনারাই বলুন, আপনারা এই পর্যন্ত প্রায় 12টার মতো ক্লাস করেছেন, তার মধ্যে একটু হলো পোর্টফোলিওর ক্লাসটা কঠিন মনে হয়েছে না? সো দেখেন, এই পোর্টফোলিও ওয়েবসাইটটা কিন্তু কি আপনার পেজের ভ্যালু বাড়াবে। সো আমরা আমাদের মতো করে প্রত্যেকের জায়গা থেকে এরকম একটি ওয়েবসাইট তৈরি করে এখানে অ্যাড করে দিব। এই যে দেখুন, ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিংক, এখানে এডিট বাটনে ক্লিক করে ওয়েবসাইটের লিংকটা অ্যাড করে দেবেন। যদি আরো কোনো ওয়েবসাইট থাকে, অ্যাড এ ওয়েবসাইটে ক্লিক করে দিয়ে লিংকটা বসিয়ে দিয়ে সেভ করে দিবেন। ওকে, তাছাড়া আপনি চাইলে আপনার অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মও অ্যাড করতে পারেন, সাপোজ আপনার ইনস্টাগ্রাম, আপনার টুইটার, আপনার ইউটিউব, আপনার টিকটক, বিকজ অফ আপনি একজন
অনলাইন মার্কেটার, আপনি চাচ্ছেন পুরো বিশ্বব্যাপী বিজনেস করতে, আপনি চাচ্ছেন ঢাকায় বসে আপনি খুলনাতে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবেন, তাহলে খুলনাতে বিক্রি করতে গেলে কি হবে, সেই খুলনার মানুষজন আপনার এখানে নিয়ে আসতে হবে, রাইট? সো এই কানেকশনটা আপনি কিভাবে তৈরি করবেন? বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, বিভিন্ন মাধ্যমে। সো আপনি আপনার যতগুলো প্ল্যাটফর্ম আছে, এই অ্যাড সোশ্যাল বাটনে ক্লিক করে এডিট বাটনে ক্লিক করবেন। দেখুন ইনস্টাগ্রাম, আপনি চাইলে ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে বসিয়ে দিয়ে অ্যাড করতে পারেন, ইউটিউব অ্যাড করতে পারেন, টুইটার অ্যাড করতে পারেন। যদি আপনার কোনো টিকটক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কি সেটাও এখানে বসিয়ে দিয়ে টিকটকটা অ্যাড করে দিবেন। ওকে, ওকে ফাইন। সো চলেন এর পরবর্তী পার্ট। পরবর্তী পার্ট হচ্ছে অলওয়েজ ওপেন। মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি হয়তো আপনার পেজে অ্যাক্টিভ নেই, কিন্তু আপনি সব সময় চেষ্টা করবেন আপনার পেজটাকে অ্যাক্টিভ করে রাখার জন্য। আপনি ঘুমিয়ে আছেন, কোনো সমস্যা না, আপনার পেজ অ্যাক্টিভ থাকবে। সো অলওয়েজ অলওয়েজ ওপেন, এটা সিলেক্ট করে দিয়ে সেভ করবেন। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার, মানুষ আমাকে মেসেজ করলো, তখন তো আমি অ্যাক্টিভ নেই, তখন তো মানুষ আমার উপর ট্রাস্ট চলে যাবে, রাইট? না, আমরা একটা অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে আপনার পেজটাকে 24 আওয়ার্স অ্যাক্টিভ করতে পারবো। কি প্রক্রিয়া? অটোমেশন প্রক্রিয়া। সো স্যার এটা কিভাবে করতে হয়? হ্যাঁ, এটা আমাদের ক্লাসের পার্টের মধ্যে আছে, আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, কেমন? কোনো সমস্যা নেই। এর পরবর্তী মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, প্রাইস রেঞ্জ, যেটা প্রায় 95% মানুষ জানে না যে এই প্রাইস রেঞ্জের ব্যবহারটা কোথায়, এটা কেন আমরা সিলেক্ট করব। এটা মানুষ মনে করে যে এটা হুদাই দেওয়া হয়েছে। হ্যাঁ, আসলে না, প্রত্যেকটা জিনিসের দেওয়ারই একটা কি থাকে, কারণ থাকে। প্রাইস রেঞ্জ মানে কি? এখানে এডিট বাটনে ক্লিক করলে বিভিন্ন প্রাইস রেঞ্জ দেখতে পারি, চিপ, মডারেট, এক্সপেন্সিভ, হ্যাঁ, তারপর আনস্পেসিফাইড ইত্যাদি ইত্যাদি। বিষয়টা আমি একটু ঘটনার মাধ্যমে আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করছি। এখানে আমরা প্রায় 300+ পার্টিসিপেন্ট আছি, আমরা প্রত্যেকে অনলাইনে কেনাকাটা করি, রাইট? কারো কারো বাজেট আছে 500 টাকা, তার 500 টাকার জিনিস কিনতে খুব পছন্দ, 500 টাকার মধ্যে হলে তার জন্য সুবিধা হয়। কেউ কেউ একটু রিচ, সে তার জায়গা থেকে 2000 5000 টাকার জিনিস কিনতে তার পছন্দ, 5000 টাকার জিনিস না কিনলে তার ভালোই লাগে না। মানুষের ক্যাটাগরি থাকে না, এক একজন এক এক রকমের। ঠিক সেম ভাবে আপনি কোন টাইপের বা কত দামের মধ্যে প্রোডাক্ট পারচেস করেন, এটা কিন্তু কি ফেসবুকের মেটা সে সিলেক্ট করে ডিটেক্ট করে রাখে, যে আপনি অলওয়েজ কত দামের মধ্যে প্রোডাক্ট কিনতে পছন্দ করেন। আপনি কি 500 টাকা দামের জিনিস পছন্দ করেন, নাকি 5000 টাকা দামের জিনিস পছন্দ করেন? বিকজ অফ ফেসবুকের ম্যাথটা এতটাই শক্তিশালী, আপনি যা চিন্তা করেন সেটাই সে অ্যানালাইসিস করে নিয়ে আসতে পারে। সাপোজ আপনি পাঞ্জাবি কিনবেন, কথার কথা, আপনি আপনার বন্ধুর সাথে একটু লেখেন যে বন্ধু আমি পাঞ্জাবি কিনতে চাই, দেখবেন 2-3 ঘন্টা পরে আপনার ফেসবুকের যে নিউজ ফিডে পাঞ্জাবির অ্যাড আসা শুরু করেছে। ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে এরকম, মানুষ যেই দামের মানে প্রোডাক্টটা কিনতে চায়, আপনি যদি সেই প্রাইস রেঞ্জটা সিলেক্ট করে দেন, তাহলে আপনার অ্যাডস ক্যাম্পেইনের সময় খুব ভালো রেজাল্ট আসবে। সাপোজ আপনার প্রোডাক্টের দাম হচ্ছে, পাঞ্জাবির দাম হচ্ছে সাপোজ চিপ 500 টাকার মধ্যে, তাহলে কি হবে? যারা চিপ রেটে জিনিস কিনতে পছন্দ করে, আপনি অ্যাডস ক্যাম্পেইন করলে তাদের কাছে আপনার পেজটা বেশি বেশি পৌঁছাবে, তাহলে তাদের জন্য কিনতে সুবিধা। সাপোজ কারো 500 টাকা জিনিস কিনতে পছন্দ, তার কাছে যদি 5000 টাকা জিনিস যায়, সে কি সেটা কিনতে পারবে? তার কি কেনার অ্যাবিলিটির মধ্যে পড়ে? অবশ্যই না। আবার যে সবসময় এক্সপেন্সিভ জিনিস কিনতে পছন্দ করে, 5000 টাকা, 2000 টাকা, 3000 টাকা জিনিস কিনতে পছন্দ করে, তার কাছে যদি 500 টাকা জিনিস যায়, সে চিন্তা করবে 500 টাকা, এটার মধ্যে কি বা পাওয়া যায়, জিনিসটা মনে হয় কোনো ভালো না, মানে তারা খুঁজে কোয়ালিটি। সো এভাবে আপনি আপনার প্রোডাক্ট অনুসারে কি করতে পারেন, এই প্রাইস রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে সেভ করে দিতে পারেন। ওকে, তাহলে আমরা অপটিমাইজেশনের এই পার্টটুকু বুঝতে পেরেছি। আমরা অপটিমাইজেশনের প্রায় 60% কাজ এখানেই কমপ্লিট করলাম, এখনো কিন্তু 100% হয়নি। এই পার্টটুকু আমরা বুঝতে পেরেছি কিনা একটু চ্যাট বক্সের মাধ্যমে এনশিওর করবেন।
তানভীর ইসলাম ভাইয়া বুঝতে পেরেছি, ইভা আক্তার আপু, জিসান খান ভাইয়া বুঝতে পারছি আমরা, নাজমুল হোসেন ভাইয়া, মিম আক্তার লিখেছেন জি স্যার, ওকে। যা রেসপন্স করছেন অনেক অনেক বেশি ধন্যবাদ। অনেকে রেসপন্স করেছেন জি স্যার, বুঝতে পেরেছি, ওকে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ যা রেসপন্স করেছি। তাহলে চলেন আমরা আমাদের অপটিমাইজেশনের আরো 40% পার্ট বাকি আছে, এই 40% বিষয় আমরা এখনই শিখে ফেলি, ওকে। ওকে ফাইন, আমাদের এই এডিটের কাজ কমপ্লিট হলো, আমরা আবারও সরাসরি চলে যাব আমাদের পেজের মূল ইন্টারফেসে। এখানে আসার পর আমরা আবার সেটিংস নামে যে অপশনটি আছে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে আপনি পেজ সেটআপ নামে একটি অপশন আছে, এই পেজ সেটআপে ক্লিক করবেন। পেজ সেটআপে ক্লিক করার পরে আপনি এখানে নেম নামে একটি অপশন দেখতে পাবেন, নেম। এই নেম অপশনে আপনি ক্লিক করবেন। নেম অপশনে ক্লিক করার পর ফার্স্ট অফ অল আপনি চাইলে আপনার পেজের নামটি পরিবর্তন করতে পারেন, এডিট বাটনে ক্লিক করে আপনি পেজের নামটি এখান থেকে এডিট করতে পারেন। তবে হ্যাঁ, আমি সবাইকে সাজেস্ট করি পেজের নাম বারবার পরিবর্তন করবেন না। আপনি পেজের নাম পরিবর্তন করা মানে আপনার পেজের রিচ ইমপ্রেশনটা কমে যাওয়া, পেজটা ডাউন হয়ে যাওয়া। এবং একবার পেজের নাম পরিবর্তন করলে 60 দিনের মধ্যে আপনি পেজের নামটি আর পরিবর্তন করতে পারবেন না। পয়েন্ট টু বি নোটেড, লিখে রাখেন, হ্যাঁ, ওকে। বাট আমি যেটা বোঝানোর চেষ্টা করছি মূল যে পার্ট সেটা হচ্ছে ইউজার নেম। হোয়াট ইজ ইউজার নেম? ইউজার নেম কি? ইউজার নেম বলতে কি বোঝায়? আমরা যখন একটা পেজ ক্রিয়েট করি, পেজ ক্রিয়েট করার সময় আপনি দেখবেন উপরে একটি লিংক দেখতে পাওয়া যায়। সাপোজ এটা হচ্ছে আমার পেজ, উপরে একটি লিংক দেখতে পাবেন এবং এখানে বেশ কিছু কোডস থাকবে। যেহেতু আমার ইউজার নেমটি সেট আপ করা আছে তাই কোডটা দেখাচ্ছে না, কিন্তু এখানে বেশ কিছু কোড থাকবে, 012334 এরকম কোড থাকবে আর কি। যেই কোডটা লিখে সার্চ করলে আপনার পেজটাকে তখন খুঁজে পাওয়া যাবে। এখন আপনারাই বলুন, আমরা কি কখনো কোনো কোড লিখে পেজকে সার্চ করেছি? আপনি করেছেন কখনো? কখনো কেউ করবে? এত বড় কোড মনে থাকবে? প্রায় 10-12 অক্ষরের কোড, এটা কেউ কিন্তু কখনোই করে না। মানুষ সবসময় চায় তার পেজ, মানে পেজের নাম লিখে সার্চ করে যেন পেজটা খুঁজে পাওয়া যায়। যদি বিষয়টা এরকম হয় তাহলে আপনাকে কি করতে হবে, একেবারে হুবহু সেম টু সেম, একেবারে এই সেম নাম দিয়ে আপনাকে একটি ইউজার নেম সেট আপ করতে পারতে হবে। কিন্তু এখানে একটা দারুণ প্রবলেম দেখা দেয়। প্রবলেমটা কি? চলেন একটু দেখি। আমরা যখন ইউজার নেম সেট আপ করতে যাই তখন এখানে ইউজার নেমটা বসানোর পরে আপনি দেখতে পাবেন ইউজার নেম ইজ নট এভেলেবেল। ইউজার নেমটা এভেলেবেল না, হ্যাঁ, মানে আপনি একটা নাম দিয়েছেন কিন্তু সেই ইউজার নেমটা কি নয়, ইউজার নেম এভেলেবেল নয়। এবং ইউজার নেম কখনো মাঝখানে স্পেস থাকা যাবে না, মনে রাখেন, লিখে রাখেন প্রয়োজনে, স্পেস থাকা যাবে না। এবং এখানে ভিন্ন ক্যারেক্টারের কোনো সিম্বল ইউজ করা যাবে না, যেমন হাইফেন বা অন্যান্য কিছু ইউজ করা যাবে না। সো এখানে আপনি একটা লেখা দেখতে পাবেন ইউজার নেম ইজ নট এভেলেবেল। সেই ক্ষেত্রে আমরা কি করি জানেন? আমরা যে কাজটা করি আমরা পুরো নামটাই চেঞ্জ করে ফেলি। আবার অনেকেই আছে শেষে মানে 5 6 7 8 9 এরকম অনেক বিশাল বড় একটা সংখ্যা দিয়ে দেয় যেন ইউজার নেমটা এভেলেবেল হয়, যেটা টোটালি রং। তাহলে স্যার আমাদের করণীয় কি? আমরা চেষ্টা করবো 100% সেম নামটা রাখার জন্য। কিভাবে? সাপোজ ধরেন আপনার পেজের নাম পাঞ্জাবি স্মার্ট কালেকশন, এই নামটা আপনি লিখলেন, এই নামে আরেকটি ইউজার নেম আছে, ইউজার নেম ইজ নট এভেলেবেল। তাহলে এভেলেবেল করার জন্য কি করবেন? একটু চালাকি করে পাঞ্জাবি, এই পাঞ্জাবির এর মাঝখানে আরেকটা এ বসিয়ে দিবেন। দেখেন আপনার নামের কি কোনো পরিবর্তন হলো? পাঞ্জাবি পাঞ্জাবি আছে, উচ্চারণ একই রইলো। তাহলে কি হলো? পাঞ্জাবি স্মার্ট কালেকশন একই কিন্তু রইলো।
আবার কালেকশন আরেকটা মাঝখানে ও বসিয়ে দিলেন যদি অ্যাভেলেবেল না হয়। সো এইভাবে আপনি কিন্তু কি আপনার ইউজার নেমটা সেট আপ করে সেভ চেঞ্জে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ডটা আইডির পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে সাবমিটে করলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে ইউজার নেম সেটআপের বিষয়টা আমরা বুঝতে পেরেছি। ওবায়দুল হক ভাইয়া বুঝতে পেরেছি, ইয়াসিন আরফিদ ভাইয়া, শিয়া হোসেন ভাইয়া বুঝতে পারছি আমরা। পেজ অ্যান্ড প্রোফাইল টাইপ পেজের মধ্যে পার্থক্য কি? প্রশ্নটা খুবই সুন্দর কিন্তু আরো আগে করা উচিত ছিল। আচ্ছা, পেজ মানে হচ্ছে আপনার আইডি এর মধ্যে একটা পেজ ক্রিয়েট হবে, এটা কি হবে আইডি এর মধ্যে হবে। আর প্রোফাইল টাইপ পেজ মানে হচ্ছে আইডিটাকে পেজে কনভার্ট করা, এটাই হচ্ছে পার্থক্য। আইডিটাকে পেজে কনভার্ট করা আর পেজ মানে হচ্ছে আইডি এর মধ্যে তৈরি হওয়া। ওকে, ঠিক আছে। আপনাদের মনের মধ্যে আরো অনেকেরই প্রশ্ন থাকতে পারে, প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই ডায়েরিতে লিখে রাখবেন। আমি ক্লাসের শেষ অংশে সকলের কাছ থেকে অ্যান্সার নেব ইনশাল্লাহ, প্রশ্ন নেব ইনশাল্লাহ। ওকে, ক্লাস করতে কারো বোরিং লাগছে না তো? আসলে ক্লাস মানে একটু বোরিং লাগা, ক্লাস মানে একটু ঘুম পাওয়া, ক্লাস মানে একটু ক্ষুধা লাগা, এটাই হচ্ছে কি ক্লাসের বৈশিষ্ট্য। ঠিক আছে, ক্লাসের বৈশিষ্ট্য আসলে এইটাই। ক্লাস মানে আরাম না, কিন্তু আমরা যখন এই আরামের কাজগুলোকে হারাম করে কাজ করতে পারবো তখনই কিন্তু কি ইনশাল্লাহ আমাদের সাকসেস। এবং ফ্রিল্যান্সিং শব্দের অর্থ অনেকেই ভাবেন মুক্ত পেশা, বাট আমার কাছে পার্সোনালি আমার কাছে ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে ধৈর্য। এখানে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে পারতে হবে। পার্সোনালি আমি যদি নিজের কথা বলি, আমি প্রথম 6 মাস কাজ করার পর তারপর ফার্স্ট কাজের অর্ডার পাই, প্রথম 6 মাস। সো দেখেন, আমি যদি চিন্তা করতাম যে না 2 মাস হয়ে গিয়েছে, 3 মাস হয়ে গিয়েছে, কাজ পাচ্ছি না, অনলাইন মনে হয় ভুয়া, অনলাইন থেকে মনে হয় ইনকাম করা যায় না, তাহলে কিন্তু কি আজকে একজন ফ্রিল্যান্সার হিসেবে তৈরি হতে পারতাম না এবং আপনাদের সামনে অ্যাজ ইনস্ট্রাক্টর হিসেবেও দাঁড়াতে পারতাম না কিন্তু। রাইট কিনা? সো এখানে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে পারতে হবে। ইনশাআল্লাহ এই সেক্টরটা আপনার জন্য সেরা একটি ক্যারিয়ার হবে। আচ্ছা, ওকে ফাইন। সো চলেন আমরা আমাদের ক্লাসে যে বাকি অংশ আছে, বাকি পার্টটুকু আছে করবো ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের মোটামুটি অপটিমাইজেশনের কাজ, আমরা টোটালি 100% কাজ কমপ্লিট করে ফেললাম। এবার আমাদের যে প্রক্রিয়া আছে মনিটাইজেশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে যাব, দেন ফাইনালি আমাদের যে পেইড মার্কেটিং আছে সেই পেইড মার্কেটিংটা আমরা শিখবো ইনশাল্লাহ। সো মনিটাইজেশন প্রক্রিয়া যাওয়ার পূর্বে আমাদের আরো একটি কাজ বাকি আছে, সেই কাজটি কি? সেটা হচ্ছে পেজের অ্যাক্সেস দেওয়া, যেটা আমি শুরুতে বলেছিলাম আপনার ফেসবুক আইডিটাকে কখনোই কাউকে অ্যাক্সেস দিতে পারবেন না। কিন্তু আপনি চাইলেই আপনার এই পেজটিকে আপনি অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবেন এবং সে আপনার এই পেজে এসে আপনার পেজটাকে ব্যবহার করতে পারবে। সেটা কিভাবে? চলেন একটু শিখি। আমরা বাম পাশে সেটিংস নামে অপশনটি পাবো, সেটিংসে আবারও চলে যাব, দেন এখান থেকে নিচের দিকে আসলে পেজ সেটআপ অপশনটি পেয়ে যাব, এখানে আবারও চলে যাব এবং এখান থেকে পেজ অ্যাক্সেস নামে একটি অপশন আছে, পেজ অ্যাক্সেস, এখানে ক্লিক করবেন। পেজ অ্যাক্সেস দুই ধরনের, একটা হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, আর একটা হচ্ছে পিপল উইথ ট্যাক্স অ্যাক্সেস। ওকে, ফেসবুক অ্যাক্সেসের প্রকারভেদ আবার দুই ধরনের, একটি হচ্ছে অ্যাডমিন এবং আরেকটি হচ্ছে মডারেটর। আর ফেসবুক ট্যাক্স অ্যাক্সেস মানে হচ্ছে জাস্ট এডিটর। ওকে, সো চলেন আমরা ফেসবুক
অ্যাক্সেসটা নিয়ে আলোচনা করি। এখানে আমি অ্যাড নিউ অপশনে ক্লিক করলাম, দেন নেক্সটে ক্লিক করব। এরপরে আমি যাকে অ্যাক্সেস দিতে চাই তার ইমেল অথবা নামটা লিখব। আমি আবারও বলছি, যাকে অ্যাক্সেস দিবেন তার নাম লিখবেন। আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে, তার মানে সে আপনার নামটা এখানে লিখবে। ওকে, সো এখানে আমি আমার যে কোনো একটা আইডির নাম দিলাম। এরপরে একটু নিচের দিকে আসলে আপনি একটি অপশন দেখতে পাবেন, অ্যালো দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। অর্থাৎ এই ফুল কন্ট্রোলে যদি আপনি দিয়ে দেন, আপনার এই পেজের সে অ্যাডমিন হয়ে যাবে। কি হয়ে যাবে ভাইয়া? অ্যাডমিন। এবং সে যদি অ্যাডমিন হয়ে যায়, সে চাইলেই আপনাকে পেজ থেকে রিমুভ করতে পারবে। আপনাকে এই পেজ থেকে সে রিমুভ করে দিতে পারবে কিন্তু। সো একেবারে কাছের মানুষ ছাড়া আপনি কি করবেন না, এটা দিবেন না, ফুল কন্ট্রোলটি দিবেন না। যদি ফুল কন্ট্রোল না দেন তাহলে কি হবে, সে আপনার পেজের মডারেটর হয়ে যাবে। এবং মডারেটর হলে সে আপনার পেজটাকে পরিচালনা করতে পারবে, কিন্তু আপনাকে পেজ থেকে রিমুভ করতে পারবে না। ঠিক আছে? সো এরপরে আপনি কাজ কি, গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। তারপর আপনার ফেসবুক আইডি এর যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আপনি বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করবেন। ওকে, আচ্ছা এখানে কোড চাইছে সিকিউরিটির জন্য, আপনাদের ক্ষেত্রে হয়তো এরকম কোড চাইবে না, সেটা আমি ক্রস করে দিলাম। সো দেন এখানে আপনি দেখতে পাবেন যে ইনভাইটেশন পাঠানো হয়েছে, এবং যে আইডিতে ইনভাইটেশন পাঠাবেন সেই আইডিতে আপনি প্রবেশ করে অ্যাকসেপ্ট করে নেবেন। নোটিফিকেশনটা চেক করে অ্যাকসেপ্ট করে নিলে এই পেজের আপনি অ্যাডমিন অথবা মডারেটর হয়ে যাবেন। ক্লিয়ার? পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এই বিষয়টুকু আমরা বুঝতে পেরেছি যে কিভাবে অ্যাক্সেস দিব। না হলে আরেকবার শেয়ার করব, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, অনেকে রেসপন্স করেন জি স্যার। আচ্ছা স্যার আরেকবার প্লিজ। ওকে, হ্যাঁ আচ্ছা আরেকবার। আরেকবার তাহলে আমি আরেকটা অপশন দিয়ে দেখাচ্ছি, পিপল উইথ ট্যাগ অ্যাক্সেস। এটার কাজ কি? এটা হচ্ছে আপনার এডিটর হিসেবে তৈরি করে। অ্যাড নিউ অপশনে ক্লিক করবেন, নেক্সটে যাবেন, দেন সেম ভাবে যাকে আপনি পেজের অ্যাক্সেস দিতে চান তার নামটা এখানে লিখবেন বা ইমেলটা বসাবেন, দেন তাকে সিলেক্ট করবেন। এখানে আবার একটা প্রবলেম হতে পারে অনেকের ক্ষেত্রে, আবার একটু বলে দেই কি প্রবলেম। আপনি নাম লিখে সার্চ করার পর আপনি তাকে খুঁজে পাবেন না। অনেক ক্ষেত্রে এটা দেখা যায়, তাকে আপনি খুঁজে পাবেন না। তার ইমেল বসানোর পরও তাকে আপনি খুঁজে পাবেন না। সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে আপনার আইডি এর সাথে তার আইডির একটা ফ্রেন্ড করে নেবেন। কি বলেছি? তার সাথে ফ্রেন্ড হয়ে নেবেন, তাহলে আর এই সমস্যাটা হবে না। ওকে, সো এটা আমি সিলেক্ট করে দিলাম। এরপর আপনি তাকে আপনার মন মতো করে অ্যাক্সেস দিতে পারবেন, এডিটও দিতে পারবেন। আপনি চান সে শুধু আপনার ম্যানেজ অর ডিলিট পোস্ট এই কন্টেন্ট অপশনে ম্যানেজ করুক, তাহলে এটা আপনি টিক মার্ক দিয়ে দিবেন। আপনি চান সে শুধুমাত্র আপনার অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করুক, তাহলে শুধুমাত্র এটা টিক মার্ক করে দিয়ে দিবেন। ওকে, অর্থাৎ আপনি যতটুকু পারমিশন চান ততটুকু সিলেক্ট করতে পারেন। আপনি চান সবগুলো করুক, তাহলে সবগুলো টিক মার্ক দিয়ে গিভ অ্যাক্সেসে আপনি ক্লিক করবেন, দেন সেম ভাবে পাসওয়ার্ড বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করলেই হয়ে যাবে কিন্তু। ওকে, ওকে, আই থিংক তাহলে বুঝতে পেরেছেন। তাহলে চলেন আমরা আমাদের মনিটাইজেশন যে পার্ট, মনিটাইজেশন পর্বে চলে যাই। আমরা অনেকেই আছি জানি না যে মনিটাইজেশন সেকশনে কিভাবে যাব। খুবই সহজ একটা কাজ। আমরা আমাদের পেজের মূল ইন্টারফেসে চলে আসব, দেন এখান থেকে মোর অপশনে ক্লিক করে দিয়ে ভিডিওস নামে একটি অপশন আছে, ভিডিওসে ক্লিক করে দেব। ভিডিওসে ক্লিক করার পর একটু নিচের দিকে ভিজিট মেটা বিজনেস সুইট এই অপশনটি আপনি দেখতে পাবেন, ভিজিট মেটা বিজনেস সুইট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে মনিটাইজেশন যে সেকশন বা অপশনটি আছে সেই অপশনে নিয়ে যাবে। ওকে, একটু অপেক্ষা করি, হয়তোবা সময় নিচ্ছে। ওকে ফাইন, এই অপশনে আসার পরে
একটু নিচের দিকে আপনি মনিটাইজেশন সেকশনটি পেয়ে যাবেন। তার আগে আমরা আরো একটি কাজ শিখতে চাই, সেটা হচ্ছে অটোমেশন প্রক্রিয়া, যেটার কথা আমি বলেছিলাম যে আপনি অ্যাক্টিভ না কিন্তু আপনার পেজ অ্যাক্টিভ। কিভাবে? ইনবক্স নামে একটি অপশন আছে, ইনবক্সে ক্লিক করবেন। ইনবক্সে ক্লিক করার পর একটু উপর দিকে আসলে আপনি অটোমেশন নামে একটি অপশন দেখতে পাবেন। এই যে দেখুন ভালো করে, তারার মতো করে একটু দেখতে গোল করে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই নামে একটি অপশন আছে, অপশনটি পেয়ে যাবেন। এখান থেকে আপনি এডিটে ক্লিক করে এডিট করে নেবেন। ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই ইনস্ট্যান্ট রিপ্লাই এটা অফ থাকবে, এটাকে অন করে নিতে হবে, এবং এটাও অফ থাকবে, এটাকে অন করে নিতে হবে আপনাকে। তবে হ্যাঁ, এখানে একটা মজার বিষয় আছে। মজার বিষয় কি, আপনি যখন এটা অন করবেন তখন এটা অটোমেটিক্যালি আবার অফ হয়ে যাবে, এরকম অফ হয়ে যাবে। তখন অনেকে হয়তো ভয় পেতে পারেন, না, চিন্তার কোনো কারণ নেই। আপনি অফ হয়ে গেলে কি করবেন, জাস্ট এখান থেকে একটি রিফ্রেশ দিবেন, বা মোবাইল থেকে উপর থেকে টেনে ধরে একটা রিফ্রেশ দিবেন, তাহলে দেখবেন আবার অন হয়ে গিয়েছে। আচ্ছা, ওকে, ফাইন। এর পরবর্তী অপশন কি, আপনি একটি অটোমেশন মেসেজ সেট আপ করে দিবেন, যে মেসেজটা আপনার ট্রাফিক মেসেজ করলেই বা আপনার ক্লায়েন্ট মেসেজ করলেই সে যেন সরাসরি একটি মেসেজের রিপ্লাই পেয়ে যায়। সাপোজ, হাই, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ। কিংবা আপনি চাইলে এটা এডিট করে বাংলাও লিখে দিতে পারেন। আপনি লিখতে পারেন, আসসালামু আলাইকুম কাউসার হোসেন, ধন্যবাদ আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন করার জন্য, আমরা খুব শীঘ্রই আপনার প্রশ্নের উত্তর দিব। ঠিক আছে? সো এইভাবে আপনি একটি মেসেজ লিখে দিতে পারেন। হ্যাঁ, এখানে আরেকটি ট্রিক আছে। আমরা অনেকেই আছি, আমরা ক্লায়েন্টের নাম মেনশন করতে চাই। সেটা কিভাবে? সাপোজ হাইয়ের পরে আপনি আপনার ক্লায়েন্টের নাম মেনশন করবেন, তাহলে তার জন্য কি করতে হবে, একটু নিচের দিকে তীর চিহ্ন বা তারা চিহ্নের মধ্যে বেশ কিছু অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবার বেশ কিছু অপশন দেখতে পাবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, শিওর নেম, ফুল নেম অফ রেসিপিয়েন্ট। সেটা আপনি সিলেক্ট করে দিয়ে দেন অ্যাড অপশনে ক্লিক করে দিলেই তার নামটি চলে আসবে। দেন ফাইনালি সেভ। ক্লিয়ার? তাহলে এতটুকু বিষয় আমরা বুঝতে পারলাম। প্রত ভাইয়া বুঝতে পেরেছি, সোহাগ ভাইয়া, সাদ্দাম হোসেন ভাইয়া বুঝতে পারছি আমরা, আদিল মাহমুদ ভাইয়া। ওকে, ফাইন, অনেকে রেসপন্স করেছেন, বুঝতে পেরেছেন। ওকে, সো চলেন এবার আমাদের মনিটাইজেশন পার্টে চলে যাই। আমাদের নিচের অপশনে আছে মনিটাইজেশন, এখানে ক্লিক করার পর আপনি বেশ কিছু মনিটাইজেশনের অপশন দেখতে পাবেন, ইনস্ট্রিম অ্যাড, স্টার, এগুলো হচ্ছে মনিটাইজেশনের এক একটা পার্ট। স্টার মানে কি, চলেন এটা একটু বুঝি। অনেকে আবার এটাও বুঝি না, স্টার মানে কি। স্টার মানে হচ্ছে আপনার কোনো একটা ভিডিও কারো কাছে পছন্দ হয়েছে, ভালো লেগেছে, সে আপনাকে একটা স্টার গিফট করবে। যদি স্টার গিফট করতে হয় তাহলে তার অ্যাকাউন্ট থেকে টাকা খরচ হবে এবং আপনার অ্যাকাউন্টে এসে টাকা যোগ হবে। কি বলেছি, তার অ্যাকাউন্ট থেকে খরচ, আপনার অ্যাকাউন্টে এসে যোগ। এখন মানুষ কি সচরাচর এটা চায় যে তার খরচ হোক আর আপনার ইনকাম হোক? ঠিক আছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বড় বড় ফ্যান ফলোয়ার্স হলে, আপনি অনেক বড় ফেমাস আছেন, আপনার অনেক ফ্যান ফলোয়ার্স, তখন মানুষ আপনাকে টাকা খরচ হলেও গিফট করে। ঠিক আছে, বিভিন্ন অভিনেত্রীর ক্ষেত্রে, বাট আমাদের ক্ষেত্রে কিন্তু অ্যাজ ইউজুয়াল হয় না। সো স্টার থেকে তখন ইনকাম করাটা কষ্ট হয়ে যায়। আরেকটি অপশন আছে, অ্যাড দেখার মাধ্যমে ইনকাম। অ্যাড দেখার মাধ্যমে, যেটা আমি শুরুতে বলেছিলাম, আপনি একটা ভিডিও আপলোড করেছেন, ভিডিওতে আপনি বিভিন্ন কোম্পানির অ্যাড থাকবে, সেই অ্যাড দেখবে, সেই অ্যাড দেখার মাধ্যমে ইনকাম হবে। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ইন স্ট্রিম অ্যাড। সো এটা আমরা কিভাবে মনিটাইজেশন করতে পারি?
ভিউ পেজ এলিজিবিলিটি এই অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইনস্ট্রিম অ্যাড নামে অপশনটি আপনি দেখতে পাবেন। এখান থেকে ভিউ ক্রাইটেরিয়া এখানে ক্লিক করলেই আপনি বেশ কিছু অপশন আপনি দেখতে পাবেন। ফলোয়ার্স, এলিজিবল মিনিট ভিউ, অ্যাক্টিভ ভিডিওস, এই অপশনগুলো আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে লেখা আছে দিস পেজ নিড টু হ্যাভ এ মিনিমাম 5000 ফলোয়ার্স। আপনার পেজে মিনিমাম 5000 ফলোয়ার থাকতে হবে, তাহলে এটা গ্রিন টিক মার্ক হয়ে যাবে। এলিজিবল মিনিট ভিউ, আপনার পেজে লাস্ট 60 ডেইসে কি থাকতে হবে, 60,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে। এই যে দেখুন টোটাল অফ 60,000 অন ডিমান্ড। ওকে, অ্যান্ড আপনার পেজে মিনিমাম অ্যাটলিস্ট মিনিমাম 5 অন ডিমান্ড ভিডিও থাকতে হবে, অর্থাৎ আপনার পেজে মিনিমাম 5টি ভিডিও আপলোড করা থাকতে পারতে হবে। এই কয়েকটা বিষয় যদি থাকে তাহলে আপনি ডান পাশে নিচের দিকে অ্যাপ্লাই নাও একটি বাটন দেখতে পাবেন। এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই আপনি আপনার পেজটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তখন আপনার পেজে যদি সবকিছু থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এগুলো আমরা কিভাবে ফিল আপ করতে পারি, যেটা আপনি বললেন লাইক, ফলোয়ার্স, ওয়াচ টাইম। হ্যাঁ, বলতে না বলতে একজন অলরেডি প্রশ্ন করে ফেলছেন। ঠিক আছে, এগুলো কিভাবে করতে পারে? হ্যাঁ, এতক্ষণ যাবত যতগুলো প্রসেস আমরা দেখলাম, টোটাল বিষয়টাই ছিল অর্গানিক মার্কেটিং। অর্গানিক ভাবে এসইও করার মাধ্যমে আপনার পেজটাকে আস্তে আস্তে র্যাঙ্ক করা, দেন গ্রো করা। বাট আপনার ক্লায়েন্ট আপনাকে যদি বলে যে তার 5 দিনের মধ্যে 5,000 ফলোয়ার্স দরকার, কতদিন ভাইয়া? 5 দিনের মধ্যে 5,000, তখন সেটা আপনি কখনোই অর্গানিক ভাবে দিতে পারবেন না। অর্গানিকের জন্য অনেক দিন সময়ের প্রয়োজন, কিন্তু সে চাচ্ছে 5 দিনের মধ্যে। হাউ ইজ ইট পসিবল? হ্যাঁ, এইটাও পসিবল। আপনি সেটা পেইড মার্কেটিং এর মাধ্যমে করতে পারেন। কিভাবে ভাইয়া? পেইড মার্কেটিং। সো চলেন এবার আমরা একটু ফাইনালি পেইড মার্কেটিং এ চলে যাব, দেন আপনাদের মোবাইল দিয়ে দেখানোর পরে বাকি কাজটুকু সম্পন্ন হবে ইনশাআল্লাহ। ওকে, প্রত্যেকে প্রস্তুত আছে তো পেইড মার্কেটিংটা দেখার জন্য? একটু প্রত্যেকে রেডি হয়ে বসি। আমি আপনাদের সকলের সুবিধার্থে একটু ওয়েবসাইট তৈরি করেছি। ওয়েবসাইটের নাম হচ্ছে gmbooster.com। আমি ওয়েবসাইটের লিংক আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, প্রত্যেকে লিংকটা কপি করে সেভ করে রাখতে পারেন। ওকে ফাইন। gmbooster.com লিখে সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক এরকম ভাবে একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে সাইন আপ করে নেওয়া। কি করতে হবে? ফার্স্ট কাজই হচ্ছে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর আপনার একটি এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা অলরেডি আপনারা শিখে এসেছেন, তারপরে একটু ছোট্ট করে ওভারভিউ করে দিই। ফার্স্ট অফ অল আপনি আপনার ইউজার নেম দিবেন। হ্যাঁ, আপনার যে নাম, সাপোজ ধরেন আপনার নাম হচ্ছে রাফি, আপনি দিলেন রাফি 0123, এরকম একটি নাম দিলেন। তারপর আপনার ফুল নেম দিবেন, এরপর আপনার ইমেল আছে ইমেল দিবেন, এবং আপনার যে ফোন নাম্বার চাইবে ফোন নাম্বার দিতে হবে উইথ কান্ট্রি কোড, অর্থাৎ আপনি যেই কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি কোড সহ দিবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। তো বাংলাদেশের জন্য কান্ট্রি কোড কত এটা আমরা জানি, +88। এটা আপনি সামনে বসিয়ে দেন আপনার ফোন নাম্বারটি বসাবেন। এর পরবর্তী অপশন হচ্ছে পাসওয়ার্ড। এখানে আপনি আপনার মন মতো যে কোনো একটি পাসওয়ার্ড দিতে পারেন, এবং ঠিক সেম ভাবে একটি কনফার্ম পাসওয়ার্ড এখানে দিবেন। দেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ, এখানে টিক মার্ক দিয়ে সাইন আপ অপশনে আপনি ক্লিক করলে আপনার এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। খুবই সহজ একটা প্রক্রিয়া, এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তবে হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, কিংবা ডায়েরিতে লিখে রাখবেন। এর পরবর্তী কাজ হচ্ছে লগ ইন অপশনে নিয়ে আসবে আপনাকে। আপনি আপনার ইউজার নেমটি বসাবেন, আপনার পাসওয়ার্ডটি এখানে বসাবেন। রিমেম্বার মিতে ক্লিক করে লগ ইনে ক্লিক করলে আপনি কি করতে পারবেন, এখানে
লগ ইন করে ফেলতে পারবেন কিন্তু। সো লগ ইন করার পর এখানে আপনার 00 দেখাবে, বাট আপনারা যেটা খেয়াল করবেন বাম পাশে নিচের দিকে একটি সার্ভিস নামে অপশন আছে, কি সার্ভিস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সকল ধরনের সার্ভিস পেয়ে যাবেন, বিশেষ করে ফেসবুকের সার্ভিসগুলো। একটু নিচের দিকে আসলে ফেসবুক মনিটাইজেশন প্যাকেজ, ফেসবুক স্টার। আপনার অনেক ক্লায়েন্ট আছে যার ফেসবুকের স্টার প্রয়োজন, অনায়াসে আপনি দিতে পারেন। ফেসবুক পেজ ফলোয়ার্স, ফেসবুক পেজ ফলোয়ার, যাদের ফেসবুক পেজ ফলোয়ার্স প্রয়োজন তাদেরকে ফেসবুক পেজ ফলোয়ার দিতে পারবেন মাত্র 1000 ফলোয়ার, মাত্র $1। দেখেন 1000 ফলোয়ার মাত্র $1, যেখানে 1000 ফলোয়ারের জন্য আপনি অনায়াসে 300 টাকা রাখতে পারেন কিন্তু। ফেসবুক প্রোফাইল ফলোয়ার্স, 1000 ফলোয়ার মাত্র 1.25 সেন্ট। হ্যাঁ, ফেসবুক পেজ লাইক ফলোয়ার্স, নিচের দিকে সকল ধরনের সার্ভিস আছে। ফেসবুক 60,000 মিনিট ওয়াচ টাইম, যেটা মনিটাইজেশনের জন্য দরকার। ওকে, এরপরে ফেসবুক ভিডিও ভিউজ। এই যে দেখুন, ফেসবুক ভিডিও ভিউজ, 3 সেকেন্ডের ভিডিও বা 10 সেকেন্ডের রিটেনশন থাকবে। ফেসবুক রিলস ভিউজ, যারা রিলসে ভিউজ হয় না, রিলসের ভিউজ বাড়িয়ে রিচ ইমপ্রেশন বাড়াতে পারবেন কিন্তু। তারপর রয়েছে ফেসবুক পোস্টে রিয়েক্ট, লাইক, লাভ রিয়েক্ট, কেয়ার রিয়েক্ট, ওয়াও রিয়েক্ট। এটা মানে লোকাল মার্কেট প্লেসে প্রচুর ক্লায়েন্ট পেয়ে যাবেন। অনেকেই আছে কেউ কাউকে এরকম গিফট করতে চায়, সে কিভাবে লাভ রিয়েক্ট দিবে বা কেয়ার রিয়েক্ট দিবে এগুলো সে পায় না। সো আপনারা কিন্তু কি তাদের কাছে এই পেইড মার্কেটিং এর মাধ্যমে সেল করে দিয়ে কাজ করতে পারেন। ওকে, তাছাড়া শুধুমাত্র ফেসবুক না, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, লাইকি, টুইটার সহ সকল ধরনের সার্ভিস এখানে আপনারা পেয়ে যাবেন। ফেসবুক গ্রুপ মেম্বার জয়েন, ফেসবুক কমেন্ট, হ্যাঁ, ফেসবুক পেজ রিভিউ, ফেসবুক বাংলাদেশি লাইক ফলোয়ার, যেটা একেবারে 100% বাংলাদেশি লাইক ফলোয়ার্স, রিয়েল লাইক ফলোয়ার্স এর মতো। ওকে, যারা এখানে বিজনেসম্যান আছেন পেজের জন্য রিভিউ অবশ্যই প্রয়োজন হয়, তখন ফেসবুক পেজ রিভিউটা অনায়াসে নিতে পারবেন। ঠিক আছে। সো এখন আপনাদের মধ্যে মাথার মধ্যে পাহাড় সমতুল্য প্রশ্ন, আমি প্রশ্নগুলোও জানি, সাথে উত্তরও বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, স্যার এখান থেকে যে সার্ভিসগুলো নিব এই সার্ভিসগুলো নিলে আমার পেজ বা ইউটিউব চ্যানেলে কি কোনো সমস্যা হতে পারে? উত্তর হচ্ছে না। প্রায় 5 বছর ধরে রানিং আছে ইউটিউব চ্যানেল বা ফেসবুকে, কখনো কোনো ক্ষতি হয়নি এবং হবেও না। স্যার এখানে যে সমস্ত সার্ভিসগুলো দেখলাম এগুলো নিলে কি আমি মনিটাইজেশন পেতে পাবো, মানে মনিটাইজেশন পাবো? উত্তর হচ্ছে 100%, হ্যাঁ, মনিটাইজেশন পাবেন। যদি আপনার পেজে বা ইউটিউব চ্যানেলে কোনো রকম সমস্যা না থাকে 100% মনিটাইজেশন পাবেন ইনশাল্লাহ। নাম্বার 3, স্যার এখানে যে লাইক ফলোয়ার্স দেখালেন, যদি আমার ক্লায়েন্টকে আমি লাইক ফলো গুলো দেই এবং পরবর্তীতে যদি কমে যায় তখন তো ক্লায়েন্ট আমার সাথে রাগারাগি করবে, রাইট? বাদন শেখ ভাই কি বলেন, রাগারাগি করবে কিনা? ক্লায়েন্ট যদি একটু রাগী টাইপের হয় তাহলে তো জুতা খুলে মোজা দিয়েও পেটাতে পারে। সো সেই ক্ষেত্রে স্যার কি করণীয়, কি করব? হ্যাঁ, এখানে নন ড্রপ সার্ভিস গুলো এভেলেবেল আছে, আপনি আপনার জায়গা থেকে সেই অর্ডার গুলো করবেন। আপনার সার্ভিস কখনোই ড্রপ করবে না, কমবে না। স্যার এখানে আমি কিভাবে বুঝবো কোনগুলা নন ড্রপ, কোনগুলা ড্রপ, কোনগুলা ভালো, কোনগুলো একটু মন্দ? এগুলো নিয়ে যদি একটা ভিডিও থাকতো। স্যার এখানে তো আমি দেখলাম যে ডলার কিনতে হয়, কিন্তু আমার তো ভিসা কার্ড কিংবা মাস্টার কার্ড নেই, আমি কিভাবে ডলার কিনবো? আমি আপনাদের প্রত্যেকের সুবিধার্থে একটা কোর্স ভিডিও, একটা কোর্স মডিউল রেডি করে রেখেছি, যেটা দেখলে আপনি অনায়াসে আপনার জায়গা থেকে বুঝতে পারবেন যে কিভাবে ডলার অ্যাড করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে অর্ডার করতে হয়, কোন সার্ভিসটা কেমন, ইচ এন্ড এভরিথিং বুঝতে পারবেন। সো কোর্স ভিডিওটা আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি, প্রত্যেকে লিঙ্কটা কপি করে সেভ করে রাখেন, কেমন? একটু অপেক্ষা করেন, আমি কোর্স ভিডিও লিঙ্কটা দিচ্ছি।
ওকে, চ্যাট বক্সে লিংক দেওয়া হলো, প্রত্যেকে লিংকটা কপি করে সেভ করে রাখি। ঠিক আছে, তারপর আপনাদের জন্য অসাধারণ একটা সাপোর্ট সিস্টেমের ব্যবস্থা করা আছে। অনেকেই আছেন কাজ করতে গিয়ে প্রবলেমে পড়বেন, বা এটা পড়াটাই স্বাভাবিক। যদি এরকম কোনো প্রবলেমে পড়েন, ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই। ডান পাশে একটা হোয়াটসঅ্যাপ বাটন আছে, দেখুন। এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলেই সরাসরি আপনি সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারবেন, এবং সেখান থেকে আপনি সাপোর্ট নিয়ে, হেল্প নিয়ে কাজ করতে পারবেন কিন্তু। ওকে, সো পেড মার্কেটিং এর বিষয়টা আমরা বুঝতে পেরেছি। একটু চ্যাট বক্সের মাধ্যমে এনশিওর করবেন। লিংক দেওয়া হলো, চাইলে লিংকে ক্লিক করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, এবং ক্লাসের রেকর্ড ভিডিওর সাথেও দিয়ে দেওয়া হবে। চঞ্চল শিকদার ভাইয়া বুঝতে পেরেছি, আশরাফুল ভাইয়া, কানন ভাইয়া বুঝতে পারছি আমরা, লিয়া আপু। ওকে ওকে, থ্যাংক ইউ, যারা রেসপন্স করেছেন অনেক বেশি ধন্যবাদ। ওকে, ঠিক আছে। সো এই ছিল আমার ফেসবুকের আদ্যপান্ত। আমি একটি ক্লাসে চেষ্টা করেছি একেবারে 0 থেকে 100% পর্যন্ত বোঝানোর, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইচ এন্ড এভরিথিং প্রত্যেকটা বিষয় দেওয়ার। পাশাপাশি অর্গানিক মার্কেটিং এর পাশাপাশি আমি পেইড মার্কেটিংটাও বোঝানোর চেষ্টা করেছি। আশা রাখি আপনারা প্রত্যেকে প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন। ওকে, এখন আমি মোবাইল দিয়ে দেখাবো, দেন আপনাদের অ্যাটেন্ডেন্স শিট নিয়ে আপনাদের যে কাঙ্ক্ষিত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিব ইনশাল্লাহ। ওকে, সো মোবাইল ইউজার যে ভাই বোনেরা আছে, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একটু ফোকাস হই। এখন আমরা একটু মোবাইল দিয়ে শিখবো যে কিভাবে আমরা ডেস্কটপের মতো করে এই কাজগুলো করতে পারি। ওকে, আচ্ছা, আশা করি আমার মোবাইল স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ন্যাচারালি যে কাজটা করে থাকি, আমরা ফেসবুক অ্যাপ ব্যবহার করে থাকি। দেখুন, এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাপ। ওকে, বাট অ্যাপের মধ্যে দিয়েও কাজ করা যায়, বাট আমি আপনাদের কিভাবে ডেস্কটপের মতো করে কাজ করবেন সেটাই শিখাবো। ডেস্কটপের মতো করে কিভাবে কাজ করবেন, তার জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে এসে আপনারা লিখে সার্চ করবেন m.facebook.com। কি লিখবো ভাইয়া, একটু ভালো করে লিখে রাখেন কিংবা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। m.facebook.com অথবা web.facebook.com লিখতে পারেন। m.facebook.com লিখবেন, লিখে সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক ফেসবুকের মতো করে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ভালো করে খেয়াল করে দেখুন ভাইয়ারা, ডেস্কটপে যেরকম মোবাইলে কিন্তু কি একেবারে সেম টু সেম, কোনো পার্থক্য নেই কিন্তু। ডেস্কটপে এরকম দেখেছিলাম, মোবাইলেও দেখেছিলাম। হ্যাঁ, এখানে একটু বলা বাহুল্য, অনেকের ক্ষেত্রে এটা লিখে সার্চ করার পর আপনাদের এরকম আসবে না। কেন আসবে না? কারণ সাইন আপ করা নেই, আপনাকে সাইন আপ করতে বলবে। সো সেই ক্ষেত্রে আপনি আপনার যে ফেসবুক আইডি আছে সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন, তাহলে আপনাকে একেবারে ডেস্কটপের মতো করে দেখাবে কিন্তু। ওকে, সো চলেন ফার্স্ট অফ অল আমরা আমাদের প্রোফাইলে চলে যাই। সরি, হ্যাঁ, ওকে ফাইন। প্রোফাইলে চলে আসার পরে আমাদের কাজ কি ছিল, আমরা একটা পেজ ক্রিয়েট করেছিলাম। সো আমরা ঠিক সেম ভাবে এখন এখানে একটি পেজ ক্রিয়েট করব কিন্তু, ঠিক যেভাবে আমরা ডেস্কটপে করেছিলাম। দেখুন ডান পাশে উপরের দিকে আপনি 9 ডট বাটনটি পেয়ে যাবেন। এই যে 9 ডট বাটনটি, এই 9 ডট বাটনে আপনি ক্লিক করে দিয়ে পেজ ক্রিয়েটের অপশনটি আপনি পেয়ে যাবেন। সো আপনি এখানে পেজে ক্লিক করবেন, দেন আপনার পেজ ক্রিয়েটের অপশনটি চলে আসবে। সো আপনি এসইও করে একটি নাম তৈরি করবেন, দেন আপনার যে
ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা এখানে বসাবেন। এরপর আপনার যে বায়ো রয়েছে আপনি আপনার বায়োটি এখানে লিখে দিবেন। ওকে, এই সমস্ত কাজ করার পর একটু নিচের দিকে আসলে বাম পাশে নিচের দিকে আপনি ক্রিয়েট পেজ অপশনটি পেয়ে যাবেন। এখন অনেকে বলবেন যে স্যার আপনার তো ক্রিয়েট পেজ অপশনটি আসছে না, বিকজ অফ আমি অনেকগুলো পেজ ক্রিয়েট করে ফেলেছি এই কারণে এই প্রবলেমটা দেখাচ্ছে, বাট আপনাদের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখাবে না। যদি দেখায় তখন করণীয় কি, ওই যে বলেছিলাম ভিপিএন ইউজ করবেন, ডাটা কানেকশনটা চেঞ্জ করবেন। হ্যাঁ, সো এইভাবে কিন্তু কি আপনি তখন একটি পেজ ক্রিয়েট করে নিতে পারবেন কিন্তু। ওকে, পেজ ক্রিয়েটের পর কাজ কি, আমরা সেই পেজের মধ্যে আবার চলে গেলাম, সুইচ করলাম পেজের মধ্যে। ওকে ফাইন, এখানে আসার পর ভালো করে খেয়াল করে দেখুন ডেস্কটপের মতো কিন্তু রয়েছে। আমরা বাম পাশে সেটিংস নামে অপশনটি আছে, সেটিংসে ক্লিক করে দেব। সেটিংসে ক্লিক করার পর আপনি পেজ ডিটেলস অপশনটি পেয়ে যাবেন ডেস্কটপে যেরকমটা আমরা দেখেছিলাম। সেখান থেকে আপনি পেজ ডিটেলসে ক্লিক করবেন, দেখুন আপনাকে সরাসরি অ্যাবাউট অপশনে নিয়ে যাবে এবং এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন যেরকমটা আমরা ডেস্কটপে দেখেছিলাম। সেম প্রসেস, আপনি আবারও সেটিংস অপশনে ক্লিক করে নেবেন, এখান থেকে পেজ সেটআপ অপশনটি পেয়ে যাবেন। পেজ সেটআপে ক্লিক করে বাকি যে সেটআপের কাজগুলো রয়েছে, পেজ অ্যাক্সেস, পেজের নাম, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন কিন্তু। ক্লিয়ার? সো আমরা চাইলে একেবারে মোবাইলের মতো করে কি করতে পারি, সরি ডেস্কটপের মতো করে মোবাইলেও আমরা ইউজ করতে পারি কিন্তু। ওকে, এবং আপনারা যদি আপনাদের পেজের মনিটাইজেশন সেকশনে যেতে চান তাহলে ঠিক সেম ভাবে যাবেন যেরকমটা দেখালাম। মোর অপশনে ক্লিক করবেন, ভিডিওস অপশনে ক্লিক করবেন, এরপরে ভিজিট মেটা বিজনেস সুইট অপশনে ক্লিক করে আপনি কিন্তু কি যেতে পারবেন কিন্তু। ঠিক আছে, এই যে দেখুন একেবারেই ডেস্কটপের মতো করে হুবহু মোবাইলে সেম টু সেম, বিন্দু মাত্র পার্থক্য নেই। ইনবক্স অপশন রয়েছে, মনিটাইজেশন অপশন রয়েছে, একেবারেই সেম টু সেম। ওকে, এবং ফাইনালি আমরা একটা ওয়েবসাইট দেখেছিলাম, ওয়েবসাইটের নাম হচ্ছে gmbooster.com, সেটাও আপনি এখানে সার্চ করে ডেস্কটপের মতো করে ইউজ করতে পারেন। তাহলে ডেস্কটপ ইউজার ভাই বোনেরা বুঝতে পেরেছি, মোবাইল ইউজার ভাই বোনেরা একটু চ্যাট বক্সের মাধ্যমে আমাকে ইনশিওর করবেন। মোবাইল ইউজার ভাই বোনেরা বুঝতে পেরেছি কিনা একটু ইনশিওর করবেন প্লিজ। ওকে ফাইন, তাহলে চলুন ফাইনালি আমি আপনাদের এইচডব্লিউটা দিয়ে অ্যাটেন্ডেন্স শিটটা দিচ্ছি। ওকে, দুঃখের বিষয় এইচডব্লিউটা আমি একবারই বলবো, বারবার বলবো না, সো একবার একটু মনোযোগ সহকারে আমরা একটু দেখে নিই। ওকে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আপনি আপনার জায়গা থেকে এসইও করে এরকম একটি পেজ তৈরি করবেন। পেজ তৈরি করার পর আপনি সেটিংস থেকে পেজ ডিটেলস অপশনে চলে যাবেন যেরকমটা আমরা দেখালাম, এবং এখানে আপনি সুন্দর করে আপনার পেজটিকে কাস্টমাইজেশন করে নেবেন। অবশ্যই অবশ্যই আপনার পেজে খুব সুন্দর করে একটি লোগো এবং ব্যানার ডিজাইন বসাতে পারতে হবে। ঠিক আছে, মানে বাংলা একটা প্রবাদ বাক্য আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারে। মানুষ আগে আপনাকে দেখবে, পরে আপনি কি পারেন না পারেন সেই গুণগুলো বিচার করবে। সো আপনি যদি খুব সুন্দর করে লোগো এবং একটি ব্যানার ডিজাইন বানান তখন আপনার পেজের মানে উপর একটা আকর্ষণ পাবে।
সো কিভাবে পেজে ডিজাইন করতে হয় এগুলো তো আপনার ক্যানভার ক্লাসে শিখে এসেছেন। এখানে জাস্ট এডিট কভার ফটোতে বসিয়ে আপলোড ফটোতে সিলেক্ট করে দিয়ে আপনি আপনার ফটোটা সিলেক্ট করে বসিয়ে দেবেন। সেম ভাবে এখানে এই ক্যামেরা বাটনে ক্লিক করবেন, আপলোড ফটোতে সিলেক্ট করে দিয়ে আপনার ফটোটা সিলেক্ট করে এখানে আপনি আপলোড করে দিবেন। উপর থেকে একটি স্ক্রিনশট নেবেন, নাম্বার 1 স্ক্রিনশট, উপর থেকে একটি স্ক্রিনশট নেবেন এবং নিচের দিকে আপনি আরেকটি স্ক্রিনশট নেবেন এই যে এই এডিট গুলো করার পর। ওকে, এই এডিট গুলো করার পর সো এখান থেকে টোটাল 2টি স্ক্রিনশট নেবেন। এর পরবর্তী কাজ হচ্ছে সেটিংস থেকে আবার পেজ সেটআপ অপশনে চলে যাবেন। পেজ সেটআপ অপশনে যাওয়ার পর নেম অপশনে আসার পরে এখান থেকে অবশ্যই আপনার ইউজার নেমটি সেটআপ করবেন পেজের নাম অনুসারে এবং এই জায়গা থেকে একটি স্ক্রিনশট নেবেন। নাম্বার 3 স্ক্রিনশট, ইউজার নেম থেকে একটি স্ক্রিনশট নেবেন। এর পরবর্তী কাজ হচ্ছে পেজ অ্যাক্সেস কিভাবে দিতে হয় শেখানো হয়েছে। আপনি আপনার অন্য কোনো একটা বন্ধু বা আপনার কোনো ভাই বোন যে কোনো একটি আইডিতে পেজের অ্যাক্সেসটি দিবেন এবং এই জায়গা থেকে আরেকটি স্ক্রিনশট নেবেন। এই হচ্ছে টোটাল 4টি স্ক্রিনশট এবং আমি বিশ্বাস রাখি আপনারা প্রত্যেকে ভালো স্টুডেন্ট, ভদ্র স্টুডেন্ট, আজকের পুরো ক্লাসটা নিয়েছেন এবং প্রত্যেকটা বিষয় নোট ডাউন করেছেন। যে সকল বিষয় নোট ডাউন করছেন তার একটা ছবি তুলবেন। এই টোটাল 5টি ছবি আপনাদের যে গ্রুপ আছে, যে গ্রুপে আপনার এসডব্লিউ জমা দেন, সেই গ্রুপে আপনার এসডব্লিউ জমা দেবেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। সো চলেন ফাইনালি আমি আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিচ্ছি, জাস্ট ওয়েট। ওকে ফাইন, অ্যাটেন্ডেন্স শিটের লিংক চ্যাট বক্সে দেওয়া হলো, প্রত্যেকের লিংকটা ক্লিক করে ফর্মটা ফিল আপ করে ফেলবো। ফিল আপ করতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই চ্যাট করে জানাবেন। ফিল আপ করার পর হ্যান্ড রাইজ করবেন। স্যার প্রবলেম হচ্ছে আবার দিন। ওকে ফাইন, আবারও দিচ্ছি ফর্মটি ফিল আপ করতে, প্রত্যেকে ফর্মটি ফিল আপ করে ফেলবো। ওকে ফাইন, ঠিক আছে। ওকে, যারা এখনো ফিল আপ করতে পারেন তারা দ্রুত ফিল আপ করবো, এখন আর কি হ্যান্ড রাইজ করবো না। যাদের কোশ্চেন আছে শুধুমাত্র তারাই হ্যান্ড রাইজ করবো। ওকে, এখন শুধুমাত্র যাদের কোশ্চেন আছে তারাই হ্যান্ড রাইজ করবেন এবং অবশ্যই ভিডিও মোডে থাকতে হবে। একবারে হ্যান্ড রাইজ করে ফেলেন। যাদের কোশ্চেন নেই চাইলে লিভ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে ফাইন। প্রায় 10 জন ভাই বোন হ্যান্ড রাইজ করেছেন। প্রথমে বায়াজিৎ বুস্তামি ভাইয়া, আপনাকে আনমিউটের পারমিশন দেওয়া হলো। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার ওয়ালাইকুম কোশ্চেনটা সালাম। হচ্ছে যে স্যার ফেসবুক আইডি থেকে যে প্রফেশনাল মোড করা হয়
এক্ষেত্রে হুম মনিটাইজেশন এবং ইনকাম যেটা আছে এটার কি হুম কোনো ঝামেলার সৃষ্টি হয়? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আহ প্রোফাইল থেকে যখন আপনি কাজ করবেন তখন আপনি ডেস্কটপ ভার্সনে ওই অপশনটা খুঁজে পাবেন না। আপনার যে আর্নিং এর অপশনটি আছে এটা আপনি ডেস্কটপ মোডে পাবেন না, মানে কম্পিউটারের যে ভার্সন সেখানে পাবেন না। এটা পেতে গেলে আপনাকে ফেসবুকের যে অ্যাপটা আছে সেখান থেকে আপনি খুঁজে বের করতে হবে। সেখানে আপনি দেখবেন মনিটাইজেশন অপশনটা আছে, ওইখানে ক্লিক করে আপনি পেয়ে যাবেন। স্যার বুঝতে স্যার জি একটা জি কোশ্চেন। জি জি স্যার বলুন। স্যার ফেসবুক আইডিটা মানে আইডি থেকে প্রফেশনাল মুডটা ভালো না ডাইরেক্ট পেজটা ভালো? এবং ডাইরেক্ট স্যার পেজটা অর্গানিক একদম যে আছে ভাই, যে পেইড যে বিষয়টা আছে এটা স্যার পরবর্তীতে তো কোনো ঝামেলা সৃষ্টি হয় না? কোনো ঝামেলা সৃষ্টি হয় না, এবং আইডির চাইতে পেজে কাজ করাটাই সবচেয়ে সুবিধাজনক, এটা শুরুতেই বলা হয়েছে। ঠিক আছে। ধন্যবাদ স্যার। ওকে। মাসুম ভাইয়া, আপনাকে আনমিউটের পারমিশন দেওয়া হলো। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার কোয়েশ্চেন হচ্ছে চারটা। বলুন। প্রথমত হচ্ছে যে এসইউ যেটা বলছিলেন নামের, জি ওটা মানে অন্য মানে বাড়তি কিছু দেখি নাই আর কি। ওটা মানে এসইউ জিনিসটা কি আলাদা কিছু নাকি সব মিলাই যে আজকে শিখছে ওইটাই এসইউ? না না, আজকে যেটা এসইউ শিখছি এটা একটা বেসিক পার্ট ছিল, এরপরে অ্যাডভান্স লেভেলের আরো পার্ট আছে। এটা আপনারা অবগত আছেন যে অ্যাডভান্সে আপনাদের আরো ক্লাস করানো হবে, হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনারা তখন আরো বিস্তারিত জানতে পারবেন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে পেজ অ্যাক্সেস যেটা স্যার, ওটা দুইটা অপশন বলছিলেন যে ওই দুইটা অপশনের কার কি কাজ? ধরো মডারেটর একটা আছে আর একটা হচ্ছে বলছিলেন অ্যাডমিন। ওইটা মানে কার কতটুকু ইয়ে আছে, ক্ষমতা আছে বা যে ওইটা বুঝি অ্যাডমিন নাই। যে জি জি। অ্যাডমিন সে চাইলে আপনাকে রিমুভ করতে পারবে, তার সমস্ত ক্ষমতা আছে অ্যাডমিনের। আর মডারেটর হচ্ছে আপনার পেজে গিয়ে সমস্ত কাজ করতে পারবে কিন্তু আপনাকে রিমুভ করতে পারবে না। আর এডিটর মানে হচ্ছে সে আপনার পেজেই প্রবেশ করতে পারবে না, আপনার পেজে প্রবেশ না করে বাহির থেকে কাজ করতে পারতে হবে। এটা হচ্ছে এডিটরের পারমিশন। আচ্ছা স্যার, আর আমার একটা পেজ আছে, ওই নামটা কি আমার নামে রাখবো স্যার? কারণ আমি তো বিজনেস করবো না, এটা আমার মানে নিজের যদি প্রফেশনাল ব্লগ একটা। যদি ব্লগ টাইপের হয় তাহলে ওরকম ভাবে নাম তৈরি করবেন। না স্যার, ভবিষ্যতে ধরেন ফ্রিল্যান্সিং তো ফ্রিল্যান্সারে তো হবো, তো নামটা কিরকম রাখবো? যেমন আমার পেজের নাম দিয়েছি ডিজিটাল মার্কেটার জিএম, সার্চ করলে পেয়ে যাবেন। সো আপনারা ওরকম ভাবে যে নামটা লিখে সার্চ করুন, যে ফ্রিল্যান্সার বা ওই বড় পেজের নাম অনুসারে যেরকমটা শিখালাম সেভাবে জি তৈরি স্যার। করবেন। আর ওকে। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে স্যার, হুম যে আমরা যে এখন যে কাজগুলা শিখছি ওইগুলা হুম নিয়ে মানে কাজ কিভাবে করব, মানুষ আমাদেরকে কিভাবে কাজগুলো দিবে, আমরা কিভাবে করব বা ওইখান এখন তো থেকে আর্নিং আপনারা কিভাবে? একেবারেই এখন তো আপনারই একেবারেই বিগিনার বিগিনার অবস্থায় কাজ পাওয়াটা খুবই কষ্ট, আস্তে আস্তে প্রো হবেন। তবে এখন যেটা আশেপাশে করতে পারেন, যে আপনাদের অনেক রিলেটিভ ফ্রেন্ড সার্কেল থাকে যাদের এই সার্ভিস গুলো প্রয়োজন হয়, তো তাদের কাছেও কিন্তু কি আপনি লাইভ ফলোয়ার্স এগুলো সেল করে দিয়ে বা কাজ করে দিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। আর তাছাড়া যদি তারপরে আপনি অর্ডার নিতে চান, আপনি লোকাল মার্কেট প্লেসে এখন ট্রাই করতে পারেন, ফেসবুকে বিভিন্ন বড় বড় গ্রুপে বিভিন্ন বড় বড় পেজে পোস্ট করে সেখান থেকে আপনি দেখেন কাজের অর্ডার গুলো নিতে পারবেন। জি স্যার, বুঝছি, ধন্যবাদ স্যার। ওকে। সুরমা সেতু আপু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, ওই যে আমরা যে পেজটা ক্রিয়েট করব ওই পেজে যে এডিট ইনফোতে যে আপনার ফোন নাম্বারটা দিতে হবে, ওইটা কি মানে মাস্ট দিতেই হবে? আর ওটা কি শো করবে সবার সামনে? হ্যাঁ, ওটা দিলে শো করবে সবার সামনে। যদি পার্সোনাল কোনো সিকিউরিটি থাকে তাহলে সেই ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই। আর স্যার, আমাদের যে ফেসবুক পেজ খুলতে গেলে কি ফেসবুক আইডিটা আগে প্রফেশনাল মোড করতে হবে? না না, ফেসবুক পেজ খুলতে গেলে আইডিটাকে কোনো প্রফেশনাল মোড করা লাগবে না, ওটা প্রফেশনাল আইডি মোড লক ছাড়াই থাকলেই খুলতে হবে? পারবেন। আইডি আইডি লক লক, করা হ্যাঁ। থাকলেও পেজ খোলা যাবে? ও যাবে আচ্ছা, যাবে। ঠিক আছে স্যার। আসসালামু ওকে আলাইকুম। ঠিক। তানভীর হাসান নিবির ভাইয়া। স্যার শুনতে পাচ্ছেন? ক্লিয়ার, বলুন। স্যার আমি বলতেছি, আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওইটা কি আমি ওইখান থেকে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো? ফেসবুক প্রোফাইল?
জি, ফেসবুক অ্যাকাউন্ট। প্রোফাইলটাকে, হ্যাঁ, প্রোফাইলটা পেজে কনভার্ট করেন, প্রফেশনাল মোড অন করেন, তাহলে হ্যাঁ করতে হ্যাঁ, পারবেন। এবং ওটা করা আছে। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই ফলোয়ার্স থাকতে হবে এবং ইয়ে থাকতে হবে আপনার। ওয়াচ টাইম, মিনিটস ওয়াচ টাইম, তাই হুম, তো? ধন্যবাদ ওকে ধন্যবাদ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ফারহাদ হোসেন ভাইয়া। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, যে প্রশ্নটা করুন। জি স্যার, প্রশ্নটা হচ্ছে যে পেইডের পেইড ফলোয়ারের কথা বলছিলেন যেটা আপনি, হুম যে ওইটা কেউ কেউ বলে যে ফলোয়ার, ওই পেইড ফলোয়ার দিয়ে নাকি কোনো কাজ হয় না। যেমন ওই পেইড হুম। ফলোয়ারে যে কেউ পেইড ফলোয়ারে লাইক কমেন্ট আসে না, এটাকে একটু ক্লিয়ার করে বলবেন। আচ্ছা, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। এখানে যে সার্ভিসটা আপনারা দেখতে পেলেন, এই সার্ভিসটা হচ্ছে টোটালি শো আপ। ঠিক আছে, আপনার পেজটাকে বা আপনাকে নিজের রিচ ইমপ্রেশন বাড়ানোর জন্য এই কাজটা করা। যদি আপনি টোটালি অর্গানিক ভাবে নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে অ্যাডস ক্যাম্পেইন করতে হবে। অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আপনাকে কি করতে হবে? আপনার এই কাজটা করতে পারতে হবে, তাহলে সেটা টোটালি অর্গানিক পাবেন। এটা হচ্ছে ফেসবুক। পাশাপাশি এখানে ইউটিউবের মানে বেশ কিছু সার্ভিস আছে টোটালি অর্গানিক, যেমন ইউটিউবের সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, এগুলো হচ্ছে আবার অর্গানিক মার্কেটিং। ঠিক আছে, সেটা আপনি টোটালি আবার রিয়েল ভাবেই পাবেন। বুঝতে থ্যাংক পেরেছেন? ইউ স্যার। ওকে, জি। ঠিক আছে। আহ সাদ্দাম হোসেন ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমরা যে পেজটা খুলবো আপনাদের এই যে যে ফেসবুক ইটা আছে মানে আমার এই যে প্রোফাইলটা আছে সেটা দিয়েই তো খুলবো নাকি স্যার? আচ্ছা, হ্যাঁ, খোলার সেটা সময় দিয়েই তো খুলবেন। জি, একই পাসওয়ার্ড ব্যবহার করবো নাকি ভিন্ন পাসওয়ার্ড দিব স্যার? সরি বুঝি নাই, পেজ খোলার সময় কোনো পাসওয়ার্ড মানে লাগে না। পাসওয়ার্ড লাগে না স্যার? না, আমি পাসওয়ার্ড তো স্যার এই কোনো পাসওয়ার্ড দেখাই নাই। হ্যাঁ, স্যার এটার জন্য এটা তো কোনো পাসওয়ার্ড লাগবে না, পাসওয়ার্ড ছাড়াই হবে স্যার। জি জি, পাসওয়ার্ড ছাড়া করতে পারবেন। স্যার পেজটা কি মানে কি নামে দেবো স্যার? আমরা তো ফ্রিল্যান্সিং শিখতেছি স্যার, মানে কি নামে একটু দিলে আগে আমরা? এটার উত্তরটা দেওয়া হয়েছে এবং ক্লাসের শুরুতে আপনি নিশ্চয়ই জয়েন করেননি। আপনি শুরু থেকে দেখেন যে কিভাবে আপনি পেজটা তৈরি করতে হয়। স্যার পেজ তৈরি করা দেখেছি, মানে আমার নেট একটু প্রবলেম ছিল তো স্যার, এই জন্য আর কি একটু রেকর্ড ভিডিওটা আপনাকে কষ্ট করে জিজ্ঞাসা। দেখে নিয়েন ভাইয়া, তাহলে হবে। ঠিক আছে, আর স্যার এই যে আপনি প্রথমে একটা লিঙ্ক দিলেন না স্যার, এই যে কি জানো একটা ইয়ের জন্য, কাজ করার জন্য সবার প্রথমে gmbooster.com। জি, জি জি ওই লিঙ্কটা আমি নিতে পারি স্যার? আচ্ছা, ওটা আমি রেকর্ড ভিডিওর সাথে দিয়ে দেবো, সমস্যা নেই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, নিপা আক্তার আপু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমরা ইউজার নেমের জায়গায় যে এই পাসওয়ার্ডটা দিব ওইটা কি আইডির পাসওয়ার্ড দিতে হবে আমাদের ফেসবুক জি যে জি, প্রোফাইল আইডিটা আছে? রাইট রাইট, জি ওইটাই দিতে হবে। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম, ওইটাই জিজ্ঞেস করার ছিল। এমডি মাসুম আল মুস্তাকিম ভাইয়া। স্যার আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি ক্লিয়ার, বলুন। স্যার আপনি যে জিএম বুস্টার ওয়েবসাইটের লিংকটা দিয়েছেন, ওটা কি আমরা আবার ওয়েবসাইট খুলবো নিজেরা ক্রিয়েট করব, না ওইটা থেকে কাজ করব? ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন জাস্ট। এবং ওয়েবসাইটের ব্যাপারে সবার উদ্দেশ্যে বলি, আপনারা আগে ভিডিওগুলো দেখেন। আগে কাজ শেখা পরে কাজ করা, হ্যাঁ। ভিডিও দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, দেখবেন অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা, এটাই শোনার জন্য। ঠিক আছে, শিমুল ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার আমার প্রশ্ন হলো যে মানে দুইটা প্রশ্ন করব। নাম্বার ওয়ান প্রশ্ন হলো যে স্যার আমি যেটা আর কি ফেসবুক যে খুলছি মানে ফেসবুক আইডি দিয়ে কি ফেসবুক পেজ বানায় আর কি স্ক্রিনশট দেবো, স্যার এটা কি হবে? হ্যাঁ, কি প্রশ্ন বারবার হয়ে যাচ্ছে না? ফেসবুক আইডি থেকেই তো ফেসবুক পেজ খুলতে হবে। ঠিক আছে, আচ্ছা ফেসবুক স্যার, আইডি আর থেকে ফেসবুক দ্বিতীয় পেজ প্রশ্ন খুলতে হবে। হলো স্যার আমি হুম
আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে স্যার, আমি তো মনে করেন যে আমার এই জায়গায় এক ভাই আর কি ফ্রিল্যান্সিং করে, তো উনি পেজের অ্যাক্সেস নিছিল, নেওয়ার পর আবার অ্যাক্সেসও দিছিল, পেজের অ্যাক্সেসও দিছিল। এখন কি আবার নতুন ভাবে পেজ খুলে পেজের অ্যাক্সেস বা পেজের এরকম নেওয়া দেওয়া বা কোনো অন্য বন্ধুকে কি দেওয়া যাবে, বা এরকম নতুন পেজ না হলে কি ওই আগেরটাই হবে স্যার এরকম? প্রশ্ন বুঝি নাই, আপনার নতুন পেজ দিয়ে কি করতে চাচ্ছেন? অ্যাক্সেস অ্যাক্সেস যে কোনো পেজ দিয়ে দিতে পারবেন, নতুন পেজ পুরান পেজ কোনো বিষয় না। জি স্যার। ঠিক আছে, ওকে। আলমগীর বাদশা ভাইয়া। আচ্ছা স্যার, মূলত মানে এক ভাই আর কি পেজের অ্যাক্সেস নিছিল, আমার পেজের অ্যাক্সেস দিছিল আর কি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, কোশ্চেনটা স্যার, করুন প্লিজ। কথা কি শোনা যাচ্ছে? জি জি জি, কথা ক্লিয়ার। মানে আমাদের পেজটা আছে, আমরা যে উম, পুরোদমে মানে অনেক আগে থেকে যেটাতে কাজ করতেছি, ক্লিয়ারলি বুঝতে পারছি না ভাইয়া, এটাতে যেমন ওয়েস্ট টাইমের যে আপনার কথা স্পষ্ট বুঝতে পারছি না, মেবি নেট প্রবলেম। আচ্ছা, ফাইনালি ভাবে কোশ্চেনের অ্যান্সার নেব আমি মোহাম্মদ আরিফুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কি একটু ফেসবুক মনিটাইজেশন নিয়ে কি একটু কথা বলতে পারি? শিওর, বলেন। স্যার ধরেন যে আমার হচ্ছে ফেসবুকে স্টার্স আর হচ্ছে অ্যাডস অন রিলস, ধরেন প্রথম হচ্ছে অ্যাডস অন রিলসটা হচ্ছে রেস্ট্রিক্টেড খাইছে, খাওয়ার পরে তো আচ্ছা, এটা হচ্ছে আমরা সাধারণত হচ্ছে ধরেন যে 3-4 ঘন্টা ব্যাক নাই, তো এটা আমি কিভাবে ব্যাক? আচ্ছা আচ্ছা, ব্রেক নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনি দেখবেন কি কারণে আপনার রিস্ট্রিক্টটা পড়েছে। নিশ্চয়ই কোনো কপি ভিডিও আপলোড করেছেন কিংবা ফেসবুকের ভায়োলেশন করেছেন। যদি আপনি কপি ভিডিও আপলোড করে থাকেন সেগুলো অবশ্যই রিমুভ করে ডিলিট করতে পারতে হবে। ঠিক আছে, হ্যাঁ, যদি ডিলিট কোনো করে রেখে ভায়োলেশন, হ্যাঁ, ডিলিট করার আপনার পরে তো সাথে সাথে দিবে না। ঠিক আছে, আপনি প্রতিনিয়ত লাইভ করবেন। এর পরবর্তী করণীয় কি? প্রতিনিয়ত লাইভ করে এবং নিজেকে প্রমাণ করে আপনি একজন রিয়েল পার্সন। ঠিক আছে, এটা আপনি প্রমাণ করবেন। এটা করলে দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যে দিয়ে দেয়, আবার অনেক সময় 90 ডেজ পর্যন্ত, অর্থাৎ 3 মাস পর্যন্ত তারা সময় নিয়ে থাকে, 3 মাস পরে দেয়। তো এই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারতে হয়। আপনার হচ্ছে 15-16 দিনের মতো টানা লাইভ করছিলাম, আর ফেসবুক প্রোফাইল কভার সব ডিলিট করে দিয়া করছিলাম, কিন্তু এখন পর্যন্ত ব্যাক পাই নাই। এখনো আমার দেয়নি? এইভাবে 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 4টা পেজ মনিটাইজেশন গেছে। আপনি কি কপি ভিডিও আপলোড করছিলেন, তাই তো? আমি তো কপি ভিডিও নিয়েই কাজ করি আর কি। আচ্ছা আচ্ছা, কপি ভিডিও নিয়ে কাজ করলে তো প্রবলেম গুলো হয় এবং হওয়াটাই স্বাভাবিক। মানে ধরেন যে আমার একই সাথে আমার একটা ফ্রেন্ড আছে, ওরে আমি শিখাইছিলাম, ওটা ধরেন যে 1 বছরের কাছাকাছি হয়ে গেছে। আপনার পেজ ঠিক আছে, বাট আমারটা রেস্ট্রিক্টেড খাইছে আর কি। সেম আমরা হচ্ছে কপি ভিডিও আপলোড করি, কিন্তু কোনো সময় আমরা কপি ভিডিও নিয়ে আপলোড করলে কোনো সময় হয় না, বাট এটা আনফরচুনেটলি হয়ে গেছে গা। মানে আনফরচুনেটলি না, ফেসবুক অথরিটি আগের চাইতে 10 গুণ বেশি আপডেট হয়েছে, আগের চাইতে আরো স্ট্রিক্ট হয়েছে। আগে যেরকমটা আপনারা ভাবে করতে পারতেন বা আমরা করতাম, কিন্তু এখন সেইভাবে এটা করা যাচ্ছে না। বুঝতে পারছেন? এখন এই কারণে দেখবেন কাজ করতে গেলে এই প্রবলেম গুলো ফেস, মনিটাইজেশন রেস্ট্রিকশন করে দেয়। বুঝতে পেরেছেন ভাইয়া? মানে তো তার জন্য হচ্ছে একটু অপেক্ষা করেন এবং লাইভ করতে থাকেন, ইনশাল্লাহ আশা করি ব্যাকটা পেয়ে যাবেন। এটাই করণীয়। এবং আরেকটা কাজ করতে পারেন, ফেসবুক যে অথরিটি আছে তার অথরিটির কাছে আপনি ইমেল পাঠাতে পারেন যেন তারা আপনার পেজটাকে মনিটাইজেশন ফিরিয়ে দেয়। আচ্ছা ওকে, ঠিক আচ্ছা। আছে।
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমরা যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকার কারণে ক্লাসটা আরো বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি রঙিন হয়েছে, এবং আপনারা শেষ পর্যন্ত থেকে এটাই প্রমাণ করেছেন যে আপনারা আসলে ধৈর্যশীল। সো এই ধৈর্যটা ক্লাসের মানে আগামী যতগুলো ক্লাস আছে সেই পর্যন্ত ধরে রাখতে পারতে হবে, এবং সেটা ধরে রাখতে পারলে আশা করি প্রত্যেকের জায়গা থেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে তৈরি হতে পারবেন। সেই আশা প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।